ক্যানভার চেহারা তো সবার মনে আছে না? ক্যানভাতে কি কি ডিজাইন করা যায়? আপনার কি ওর কোনো আইডিয়া আছে যে ক্যানভাতে আসলে কি কি ডিজাইন করা যায়? ক্যানভাতে দিয়া আসলে মানুষ কি ডিজাইন করে? মানে সব মিলে একদম একসাথে এটা ক্যানভারে আমরা কি ধরতে পারবো, কি ডিজাইনের ক্ষেত্রে ধরতে পারবো? গ্রাফিক্স। মেইনলি হলো ক্যানভা দিয়ে আমরা গ্রাফিক্স ডিজাইন করবো, এবং গ্রাফিক্স ডিজাইনের আন্ডারে যত কিছু আছে, যত রকমের যা যা আছে সব কিছু থাকবে হলো ক্যানভাতে অবশ্য পায়ে যাব। এখন এটা দেখার জন্য আমরা এই যে উপরে একটা বাটন আছে ক্রিয়েট এ ডিজাইন, এটা যদি আমরা ক্লিক করি তাহলে আমরা হলো মনে করেন অনেক রকমের টেমপ্লেট দেখতে পাবো, অথবা যদি কোনো রকমের কোনো যেমন সোশ্যাল মিডিয়া, ভিডিও, ওয়েবসাইট, প্রেজেন্টেশন, হোয়াইট বোর্ড, এসব জিনিসও দেখতে পারবো যে কী কী আছে। তারপর টাইপ ভিত্তিক এখানেও আছে বিভিন্ন টাইপ। তারপরে আপনি সার্চ করতে চাইলে এর মধ্যেও করতে পারেন যে আপনার কী লাগবে। মনে করেন আপনার পোস্টার লাগবে, পোস্টার সার্চ করলেন, এখানে পোস্টার, এই যে কত রকমের পোস্টার আছে, পোস্টার, ইনফোগ্রাফিক পোস্টার, মুভি পোস্টার, পোস্টার ল্যান্ডস্কেপ। এখন মনে করেন আমার একটা ল্যান্ডস্কেপ কম্পিউটার লার্নিং পোস্টার লাগবে, সার্চ করলাম, এই যে ল্যান্ডস্কেপ কম্পিউটার লার্নিং পোস্টার আসতেছে, ঠিক আছে। এখন আপনাদের হলো আগে ঠিক করতে হবে যে আপনাদের কি বানাবেন। আপনার ক্যানভাতে বিভিন্ন রকমের কারণে আপনার ঢোকা লাগতে পারে, যে আপনার একটা মনে করেন একটা ছবি রিসাইজ করবেন, এটার জন্য আপনার ক্যানভা ইউজ করতে পারেন। আপনি এটাতে কিছু একটা পোস্টার, তারপরে ব্যানার, লোগো, আরও বিভিন্ন রকমের যত কিছু আছে সব কিছু বানানোর জন্য আপনারা এখন ব্যবহার করতে পারবেন হলো ক্যানভা। এখন ক্যানভাতে আপনারা সবারে বলছিলাম যে প্রো এর একটা সবাই মিলে একটা কথা বলেন নাই হয়তো, যে এই ধরে নিয়ে গবেষণা করেন নাই, তাহলে মনে হয় বলেন নাই। আপনারা হয়তো এই ক্লাসের পরে আবারও একটু করে নেবেন, কিন্তু আমি যেহেতু গত ক্লাসে বলছি, আজকের আমার ক্লাসটা প্রো আমি কন্টিনিউ করতেছি। এটা একটা প্রো ভার্সন অফ ক্যানভা। আচ্ছা, এখন এখানে এলো মোটামুটি আমি যা সার্চ করছি আর ভিত্তিক অনেক কিছুই পাইতেছি। এখন সব কিছু হলো আমার সার্চের উপর, আমি কী কী সার্চ করতে চাই। এখন মনে করেন আমার একটা ব্র্যান্ড পোস্টার লাগবে, এই যে ব্র্যান্ড পোস্টার। এই পোস্টারগুলা খুবই, আপনারা যারা গুচি, লুইস ভুটন এগুলো চিনেন, তাহলে এই পোস্টারগুলো চিনবেন, যারা এরকম মিনিমাল একদম অ্যাবস্ট্রাক্ট ডিজাইনের টেমপ্লেট ইউজ করে। আচ্ছা, এখন আগে ঠিক করতে হবে যে আপনারা কি বানাবেন। হ্যাঁ, এখন আপনারা যে কোনো কিছু মনে করেন, আপনারা ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যেই মনে করেন যে আপনারা একটা ওয়েবসাইটের নিছেন, ওয়েবসাইটটা হলো জুতার, ঠিক আছে, জুতার। এখন আপনার এই জুতার জন্য আপনার একটা পোস্টার বানাইতে হবে। আপনাকে দায়িত্ব দিছে এটা পাবলিসিটি করার জন্য। এখন এটা পাবলিসিটি করার জন্য যেই বানাবেন, আপনি যেই পোস্টার, ব্যানার, ভিডিও লাগবে, ওই জিনিসটার দায়িত্বটাও মনে করেন আপনাকেই দিল যে আমার এটা পাবলিসিটি করে দেন, এটার জন্য আপনার যা যা লাগবে এটা একটু করে নেন, নিজেই করে নেন, এটার জন্য আমি পে করবো আপনাকে। হ্যাঁ, তো আপনি কি করবেন, নর্মালি সার্চ করেন শোস পোস্টার। এইখানে এলো আপনারা সব কিছু দেখবেন যে আপনারা কি কি রকমের পোস্টার, এই পোস্টারগুলো তো দেখেন না আপনারা ফেসবুকে, ইনস্টাগ্রামে, এরকম টাইপের পোস্টারই তো দেখেন, কত রকমের পোস্টার। না, এগুলোর নির্দিষ্ট কোনো সাইজ থাকে না। হ্যাঁ, আপনারা যদি মনে করেন কোনো ওয়েবসাইট ভিত্তিক করবেন, তো ওয়েবসাইটের মধ্যে হলো আপনার আগে আপনার ডিজায়ার বুঝতে হবে যে আপনি এটা কোথায় ব্যবহার করবেন। হ্যাঁ, এখন কোথায় ব্যবহার করার ক্ষেত্রে মনে করেন আপনার ওয়েবসাইটের ফ্রন্ট ব্যানারে আপনি ইউজ করবেন। তো আপনারা দেখবেন আপনার ওয়েবসাইটের ফ্রন্ট ব্যানারের রিকোয়ারমেন্ট কি, কতটুকু সাইজের ছবি লাগবে, ওইটা দিয়ে করবেন। মনে করেন আপনার এটা ফেসবুকে, ইউটিউবে, ইনস্টাগ্রামে আপনি স্টোরি দিবেন, তো আপনি গুগল করবেন যে ইনস্টাগ্রাম স্টোরির জন্য কোন সাইজটা পারফেক্ট, এটা গুগল করে আপনি এই সাইজটা করবেন।
তারপর মানে এই সংক্রান্ত আপনাকে সাইজটা কনফার্ম করবেন, আপনি ডিজায়ার কনফার্ম করবেন যেটা আপনি কোন জায়গায় ব্যবহার করার জন্য এটা বানাইতেছেন। হ্যাঁ, এখন মনে করেন আমার আপাতত একটা প্রোডাক্ট ওয়াইজ বানানোর জন্য আমার একটা স্কোয়ার ছবি লাগবে। স্কোয়ার ছবির জন্য এই যে এটা আমি নিব। এই ছবিটা মোটামুটি কিন্তু একটা সুন্দর একটা ডিজাইন, তাই না? সুন্দর, যত সুন্দর ডিজাইন দেখবেন সব দেখবেন প্রো। এই যে প্রো, এখন আমারটা যেহেতু প্রো ভার্সন অবশ্যই আমি এটা ব্যবহার করতে পারবো। এখানে আরো অনেক রকমের প্রো এর আছে। আচ্ছা, আমি এটার মধ্যে কাস্টমাইজ টেমপ্লেট দিলাম। এই আসলে হলো আমার ওয়েব পেজ, তাই না? এখন প্রথমত হলো আমি আমার ডিজায়ার করব যে এই যে একটা পেজ, এই পেজের মধ্যে কি কি আছে। কি কি আছে বলতে একটা লোগো আছে, লোগোর পাশে এটার একটা টেক্সট আছে। ওয়ালাইকুম আসসালাম। লোগোর পাশে হলো একটা টেক্সট আছে যেটাতে এই লোগোটা ডিফাইন করে যেটা কোন ব্র্যান্ড অথবা কোথার কার, এটা ডিফাইন করে। এটার জন্য একটা মানে পুরোটা ব্র্যান্ডিং এর জন্য এখানে একটা আছে। পুরোটা কিন্তু একটা ব্র্যান্ডিং বেসড, মানে এটা পুরোটা ব্র্যান্ডিং করার জন্য। এটা কোনো সেলিং এর না, কিন্তু সেল প্রোডাক্ট থাকবে একদম সিম্পল হোয়াইট ব্যাকগ্রাউন্ডের মধ্যে থাকবে। যেহেতু এটার পিছনে এত লেখা টেখা আছে, এটা কোনো প্রোডাক্ট ইমেজ না, তার মানে এটা ব্র্যান্ড অ্যাম্বাসিডর টাইপের কোনো একটা ছবি। তারপরে এনে কি আছে, ওয়ার্নার স্পোর্টস শুজ একটা টাইপ আছে, শুজের টাইপ। এরপরে এখানে আছে ওয়েবসাইটের লিঙ্ক, আর এটা নিচে একটা টেক্সট আছে রিয়েল ইয়োর ইটস। আচ্ছা, একটা টেক্সট আছে এখানে। এখন আপনি হলো প্রথমে চিন্তা কি করবেন যে আপনাকে এই একদম সেম এই টেমপ্লেটটা তো আপনি আপলোড করে দিতে পারবেন না। হ্যাঁ, এখন মনে করেন এখানে আপনার এই ডিরেক্টলি যদি আপনি আপলোড করে দেন এই জিনিসটা, তাহলে এটা প্রথমত হলো একটা কপিরাইটের আসতে পারে। আর দ্বিতীয়ত হলো এই জিনিসটা তো কিছুই হলো না যে আপনার কোনো কিছু চেঞ্জ না করে আপনি দিয়ে দিলেন। তো আমরা এটা কী করতে পারি, আগে আমাদের একটা চিন্তা আনতে হবে যে এই জিনিসটার মধ্যে আসলে কী করতে পারা যায়। আমরা যাই একটু আইডিয়া নেই, কারণ শোজ পোস্টার, যেখানে অনেক রকমের শোজের পোস্টার আছে। এখানে মিনিমাল কি আছে, যেটাতে আমি ঢুকি সুন্দর লোগো। না, এটাও সেলের জন্য না, এটাও পোস্টার। পোস্টার দিয়ে সার্চ করলে আপনার কোনো সেলের আসবে না। সেলের বলতে এই যে একটা জুতার ছবি আছে, এই পোস্টারটাই জুতাটা বিক্রি করার জন্য না, এই পোস্টারটা হলো আপনার এটা দেখানোর জন্য। পোস্টার দিয়ে কি বোঝায়, পোস্টার কিন্তু কোনো ইন্ডিভিজুয়াল কোনো প্রোডাক্ট সেল করার জন্য হয় না। যেমন আমাদের এই আপার স্কিলে বিভিন্ন রকমের কোর্স আছে, তাই না? বিভিন্ন রকমের কোর্স আছে আমাদের আপার স্কিলে। এখন মনে করেন ডিজিটাল মার্কেটিং, অনেক বিভিন্ন আরও আরও কিছু কিছু যা আছে, হ্যাঁ যা আছে আমাদের এই যে এখানে একটা ব্যানার পোস্টার লাগানো হলো। হ্যাঁ, এই ব্যানার পোস্টার দিয়ে কি কোনো রকমের কিছু বুঝাইতেছে যে এটা কোনো কোর্স ডিফাইন করতেছে? কোনো কোর্স কিন্তু নির্দিষ্ট কোনো কোর্স ডিফাইন করতেছে না, শুধু এটা কিন্তু এটার মধ্যে দেখাইতেছে এখানে ডিজিটাল মার্কেটিং শেখানো হয়, এখানে ওয়েব ডেভেলপমেন্ট শেখানো হয়, কিন্তু এই জিনিসগুলার ইন্ডিভিজুয়ালে কোনো করা হইতেছে না। এর মধ্যে যদি আমি বইলাও দেই যেখানে 40% অফ চলতেছে, অথবা আমি এটার মধ্যে এর মাত্র এত টাকাই কোর্সটা করতে পারবো, তাও এটা এই কোর্সটার হইতেছে না। এটা হইতেছে একদম পুরাটা কোম্পানির পাবলিসিটি। পুরাটা কোম্পানির পাবলিসিটি হওয়ার কারণে হলো আমাদের যেই পোস্টারটা, এই পোস্টার দিয়ে কোনো একটা, যেমন আমি এটার মধ্যে আমার একটা ছবি দিয়ে দিলাম, আমার ছবি দিয়ে দিলাম যে আমার ওয়েব ডেভেলপমেন্ট শিখাই, তার মানে এটা বোঝায় না যে আমি ওয়েব ডেভেলপমেন্ট শিখাই, এটার পাবলিসিটি হইতেছে। এখানে ওয়েব ডেভেলপমেন্ট শেখানো হয় এই ব্র্যান্ডের এটা এই জিনিসটা না হলো পোস্টার অথবা ব্যানার। পোস্টার আর ব্যানার এগুলো মনে রাখবেন। পোস্টার আর ব্যানার কোনো সময় কোনো জিনিস ইন্ডিভিজুয়াল কোনো জিনিস সেল করার জন্য করা হয় না, কোনো জিনিস ট্রিগার করার জন্য করা হয় না। এটা করা হয় হলো কোম্পানির পাবলিসিটির জন্য। পাবলিসিটির জন্য পোস্টার, যেমন দেখবেন এবার এসএসসি পরীক্ষার্থীর যারা হইতেছে এদের জন্য পোস্টার ডিজাইন করা হইতেছে, তাই না? এদের নিয়ে পোস্টারটা দেওয়া হবে কিসের জন্য? এরা কোনো একটা কোর্স সম্পর্কে জানার জন্য না,
এরা এই কোম্পানিটা সম্পর্কে জানার জন্য, এরকম কিছু একটা আছে, ওরা কি কি সার্ভিসেস প্রোভাইড করে, ওদের কি কি সুবিধা আছে এটা জানার জন্য, কোর্স সম্পর্কে জানার জন্য এই এটা করা হয় না। আচ্ছা, তো আমি এখানে ডিজাইনটা দেখলাম কি একটা প্রাইসিং ট্যাগ আছে। হ্যাঁ, এই যে এই জুতার প্রাইসিংটা দেওয়া আছে, কেউ কিন্তু এই জুতাটা কিনবে বললে এই ইয়াতে ঢুকবে না। সে ঢুকলে সে একটা জুতার একটা ইয়াতে ঢুকবে, সেই জুতার ওয়েবসাইটের মধ্যে ঢুকবে, যেটা আমাদের ঢুকে সে এটা নিয়ে আরও বিস্তারিত জানবে। এখন এখানে কি আছে, ফুটওয়্যার ফ্যাশন সেল, $55, 40% অফ, শপ নাও, ওয়েবসাইট লিঙ্ক। মোটামুটি একটা আইডিয়া হয়েছে, এগুলা দেখা যায় একটা জুতার ব্যানারের মধ্যে কি থাকে। এই যে 70% অফ, এই জিনিসটা অনেক একটু অ্যাভেলেবেল দেখা যাইতেছে। অফের ব্যাপারটা 30% অফ, 40% অফ, 50% অফ, মানে এখানে একটা অফের একটা ইয়া করা যায়। এখন আমাদের এখানে তো অফের কোনো অপশন নেই, তারপরে আমার চিন্তা করতে হবে যেহেতু এখানে অফের কোনো অপশন নাই, তাহলে আমার আউট অফ দি বক্স চিন্তা করতে হবে যে এখানে আমার একটা না থাকলে আমি কিছু অ্যাড করব। ঠিক আছে, অ্যাড যদি করি, আমি যদি টেমপ্লেটের বাইরে কিছু অ্যাড করতে যাই, আমার প্রথমত কোন জিনিসটার দিকে নজর দিতে হবে, কে বলতে পারবেন? হ্যাঁ, মনে করেন আমি এই 70% অফ অথবা এরকম কিছু একটা অ্যাড করবো এই বক্সের বাইরে। হ্যাঁ, এখন এটার মধ্যে আমার প্রথমে কোন জিনিসটা মাথায় রাখতে হবে? কালার, কালার প্যালেট। এখানে এই পুরাটা ইয়ার মধ্যে, এই পুরাটা টেমপ্লেটের মধ্যে মাত্র 2টা কালার আছে, খেয়াল করছেন? মাত্র 2টা কালার আছে। এমনকি এই যে জুতার যে লেসটা লাল, এই লালটা থাকার কারণে এই টেক্সটটা তাদের লাল দেওয়া লাগছে, খেয়াল করছেন? এখানে তারা যে কোনো রকমের যে কোনো টেক্সট দিতে পারতো না, ডার্ক ব্লু, তারপরে গ্রে, অথবা যে কোনো রকমের যে কোনো কালার দিতে পারতো, কিন্তু শুধু একটা কালার এখানে ডিফারেন্ট থাকার কারণে এখানে সে আরেকটা কালার ইউজ করতেছে, তাই না? কিভাবে 2টা? সাদা কালো, কালো হলো এটা, সাদা আর কালো এই দুটার একদম ইয়া হিসাবে ধরে নেবেন যে এই দুটা হলো প্রাইমারি কালার। সাদা আর কালো আপনারা যে কোনো ইয়াতে কালার প্যালেটে আপনারা ইউজুয়ালি ব্যবহার করতে পারবেন। একটু মনে করেন একটু যদি হোয়াইটের মধ্যে হয় ব্যাকগ্রাউন্ড, তাহলে আপনার ডার্ক টেক্সট ইউজ করতে পারবেন। একটু ডার্কের মধ্যে ব্যাকগ্রাউন্ড হলে হোয়াইট টেক্সট ইউজ করতে পারবেন। হোয়াইট আর ব্ল্যাক এই দুইটা জিনিস হলো আপনার কালার রেডিংয়ের বাইরে, এটা যেখানে দেন ওইখানেই মানাবে, কিন্তু আপনার একটু বুঝে শুনে দিতে হবে কী ইয়া করবেন। হ্যাঁ, তো এখানে আমার কি আছে, লাল লাল ইয়াটা আছে, পিছনে গ্রে একটা কালার আছে। তো এখানে কি আছে, ওয়ার্নার স্পোর্টস শুজ। এখন আমাদের হলো এখানে কিন্তু মোটামুটি কিন্তু এই যে এখানে একটা ডিজাইন, এখানে একটা ডিজাইন, তার মানে আমার জায়গাগুলো মোটামুটি এই জন্য কিন্তু বোঝা যাচ্ছে অনেক জায়গা খালি। তো এখানে আমাদের মনে রাখতে হবে যে এটা টাইপ কি, টাইপ কি, এটার টাইপের কথা বলছিলাম অনেক ক্লাসে, মনে আছে? ব্র্যান্ড, তারপর লোগোর অনেক টাইপের কথা বলছিলাম লাস্ট ক্লাসে আমি, যে বিভিন্ন রকমের লোগো হয়। এটা লোগো হয় যেটা আমাদের সিম্বল থাকবে, টেক্সট থাকবে, অনেক ডিজাইন থাকবে, সব কিছু থাকবে। এরপর আরেকটা ইয়া থাকে ব্র্যান্ড লোগো, যেটার মধ্যে কিচ্ছুই থাকবে না, একদম নর্মাল একটা ইয়া থাকবে, ফেসবুক শুধু লেখা, এডিডাস শুধু লেখা, এরকম আর কিছুই থাকবে না। এখন ওই জিনিসটা হলো ব্র্যান্ড। এই জিনিসটার আরেকটা নাম আছে, এটার নাম হলো মিনিমাল অথবা মিনিমালিস্টিক, মিনিমালিস্ট দেওয়া আছে, মিনিমালিস্ট, মিনিমালিস্টিক, মিনিমাল, যে কোনো কিছু থাকতে পারে। মিনিমাল বলতে বোঝা গেলো অবজেক্ট সাবজেক্ট খুবই কম পরিমাণে থাকবে, খুবই কম পরিমাণে থাকার পরেও এটা খুবই সুন্দর দেখাবে, একটা ব্র্যান্ড, একটা আইডেন্টিটি ইয়া করবে। এখন আমাদের যদি আমরা ব্র্যান্ড হিসাবে দেখি, তাহলে এটার মধ্যে অলরেডি ফুলফিল করা এটাতে এলিমেন্টস আছে। কীভাবে আছে? এই কর্নারে আছে একটা ডিজাইন, এই কর্নারে একটা ডিজাইন আছে, তারপরে এই ডিজাইনের সাইডগুলোতে এই যে টেক্সট আছে, এই যে উপরেও এখানে টেক্সট আছে, তারপরে মাঝখানের পুরোটা জায়গা তো ফিলই আছে। হ্যাঁ, তার মানে হলো আমার এখানে কিছু অ্যাড করার জায়গা আমার আপাতত নাই, তাহলে আমার এখানে কিছু ডিলিট করতে হবে। এখন ডিলিট করার ক্ষেত্রে আমরা কি করব? ডিলিট করার ক্ষেত্রে আমাদের এটা একটা পাবলিসিটি করব, প্রথমেই ইয়া করা থাকবে, এটা হলো আমাদের পোস্টার, এটা হলো আমাদের পোস্টার, কোনো প্রোডাক্টের ইয়া না। তো পোস্টারের মধ্যে আমরা এটা দিয়ে আইডেন্টিটি ইয়া করব, ট্রিগার করব,
মানুষের কাছে এই ব্র্যান্ডের নামটা পৌঁছাবো। এখন এটার জন্য আমাদের এখান থেকে কোন জিনিসটা বাদ দেওয়া যায়? আচ্ছা, এখান থেকে কি এই লোগোটা বাদ দেওয়া যায়? হুম, বাদ দেওয়া যায় লোগোটা? লোগো বাদ দেওয়া যাবে না, লোগো বাদ দেওয়া যাবে না। পোস্টারের মধ্যে আপনারা সবসময় দেখবেন যে আপার স্কেলে যত রকমের পোস্টার ডিজাইন করা হয়েছে, হ্যাঁ, আপনি ডিজাইন করছে বা ইয়ে করা হয়েছে, অথবা আমিও কিছু কিছু আমার সাইডের কিছু জিনিস ডিজাইন করছি, তো সব কিছু দেখবেন উপরে আপার স্কেলের এই ব্র্যান্ডিংয়ের ইয়াটা এটা থাকে, এটা আসেই আছে। শুধু এটা ইয়া করার জন্য, এটা মেনটেন করার জন্য দেখবেন আমি পুরো কালার প্যালেট এই লোগোর বেস্ট দেওয়া লাগে। হ্যাঁ, তাই লোগো কিছু করা যাবে না, উপরের লোগো। হ্যাঁ, এটা চেঞ্জ তো অবশ্যই করতে হবে, মানে আমি জাস্ট লোগোর কথা মেনশন করতেছি যে লোগো কিছু করা যাবে না। আচ্ছা, তাহলে লোগো কিছু করা না গেলে আর কি আছে? এই যে এখানে একটা ডিজাইন আছে, এই পাশে একটা ডিজাইন আছে। হ্যাঁ, ডিজাইনে কি আমরা কিছু করতে পারবো? ডিজাইন, এখানের মধ্যে একটা মিনিমালিস্টিক বললাম, যা মিনিমাল একটা ডিজাইন, তার মানে হলো এখানে আমার যে কোনো কিছু অ্যাড করতে হলে ওই টাইপের কোনো একটা কিছু আমার বাদ দিতে হবে। এখন আমাদের এই যে আমরা একটা আইডেন্টিফাই করলাম যে 40% অফ, এই যে লেখাটা 40% অফ শপ নাও, এই লেখাটা এইখানে কোন জিনিসটার সাথে মিলে, কোন লেখাটার সাথে মিলে বলেন তো? মানে ওই জিনিসটা দেওয়া যায় এরকম এখানে কোন জায়গাটা আছে যেটা আমাদের এই জিনিসটা বলা দেওয়া যাবে? হুম, কোনটা নাম বলেন? ওয়ার্নার স্পোর্ট শোস, পারফেক্ট, পারফেক্ট আইডেন্টিফিকেশন। এই জিনিসটা হলো এখানে বর্তমানে কি করা হয়েছে, কি বলা হয়েছে এখানে? ওয়ার্নার স্পোর্ট শুজ। তার মানে এখানে এই যেই জুতাগুলো, এই জুতাগুলার ক্যাটাগরি ডিফাইন করছে। এখন আমাদের ক্যাটাগরি লাগবে না, আর আমাদের এই একটা জিনিসই আছে যেটা আমরা চেঞ্জ করতে পারবো, ঠিক আছে? এখন এই জিনিসটা যদি আমরা করতে যাই তাহলে অবশ্যই আমাদের আরও একটা জিনিস হাত দিতে হবে, যে এই যে ব্যাপারটা আমরা বাদ দিতেছি, এই বাদ দেওয়া ব্যাপারটা আমার কোনোভাবে আবার অ্যাড করে দিতে হবে। কীভাবে অ্যাড করা যায়? জুতাটার পিছনে কি আছে? জুতাটার পিছনে কি আছে বলেন তো? এটা টেক্সট না? এখন আমি এই টেক্সটের মধ্যে কি দিতে পারি বলেন তো? এই টেক্সটের জায়গাটার মধ্যে কি আমি স্পোর্টস শুজ দিতে পারি? ক্যাটাগরি ডিফাইন করে দিতে পারি? দেখি দিয়ে কেমন লাগে। স্পোর্ট শুজ, আচ্ছা আমি এখানে একটা গ্যাপ ক্রিয়েট করে দিই। স্পোর্টস শুজ, দিলাম। জুতাটারে আবার কিভাবে সেন্টার করতে হয় আপনাদের মনে আছে বলেন তো? স্পোর্ট শুজ মানে হলো আমার এইটার কাজ শেষ। ওয়ার্নার, বাকি আছে হলো ওয়ার্নার। এখন আমার অ্যাড করতে হবে হলো ওয়ার্নার। ওয়ার্নারটা কই পাবো? সেন্টার হয়েছে, বুঝা তো আগেও গেছেন, এটা বুঝে যাওয়া লাগবে না। এটা হলো জাস্ট বুঝাইতে, মানে যে একটা ভিউ আনতে, একটা একটু আকর্ষণীয় বানাইতে এই জিনিসটা ব্যবহার করা। নিচের লেখাটা কেউ পড়বে না তো। এখন গেল পিছনের টেক্সট গেল, এখন বাকি আছে ওয়ার্নার, তাই না? এখন ওয়ার্নারটারে আমি কী করতে পারি, একটা কাজ করি দেখি কেমন লাগে। এটারে আমি ছোট কইরা এখানে দিয়ে দিই, একটু বেশি ডার্ক লাগতেছে না? অপেসিটিটা একটু কমায় দেই। ওয়ার্নার শুজ, তাও ওটার মধ্যে একটু ফটকা লাগতেছে, তাই না? এবার কি করা যায়, এখানে দেওয়া যেতে পারে
অথবা এখানেও দেওয়া যেতে পারে। দেখি কোথায় দিলে ভালো লাগে। এখানে দিলে এটার একটু ডানে নিয়ে যায়। একটু ডানে নিয়ে গেলাম, আর একটু সেন্টার আনি। তাহলে আমি ওয়ার্নার টেক্সটটা এক জায়গায় প্লেস করে দিতে পারলাম, তাই না? এখন আমার কি করতে হবে হলো, এই জিনিসটাকে আমাদের মিনিমাল টেমপ্লেটটা হোল্ড করতেছে। ডিজাইনটা দেখেন তো সবাই, আমাদের যে মিনিমাল যে একটা লুক ছিল ওই জিনিসটাকে ওয়ার্নার লেখাটা হোল্ড করতেছে? করতেছে না। তার মানে হলো এখানে আমার কিছু অ্যাড করতে হলে বাদ দিতেই হবে। আমি তো রিপ্লেস করলাম, এখন রিপ্লেস করার মতো আর তো কিছু নাই। তার মানে হলো এখন আমার এই লেখাটা বাদ দিতে হবে। এখন প্রথমে আমাদের দুইটা টার্গেট থাকবে। এক নাম্বার টার্গেট আমরা বাদ দিব, 2 নাম্বার টার্গেট আমরা আবার অ্যাড করবো। ওটা অ্যাড করার ক্ষেত্রে আমরা আমাদের নিজস্ব একটা টেমপ্লেট ইউজ করবো, তাই না? এখন দিলাম এটারে ওয়ার্নার কাটি দিলাম, আবার হাতের লোক। এখন আর যা যা আছে সব কিছু একটু মোটামুটি ইয়ে করি। মনে করেন এখানে একটা ইয়া আছে, ওয়েবসাইট লিঙ্ক আছে, ওয়েবসাইট লিঙ্কটা দিয়ে দিব। এরপরে এখানে লোগোর কি আছে এটা দিব। আর পরে আমরা ঢুকবো হলো টেক্সটে। টেক্সটের মধ্যে কি আছে, টেক্সটের মধ্যে আমি সার্চ করি 30% অফ। এখানে আমি টেক্সটের মধ্যে 30% অফ সার্চ করার পরে মোটামুটি এটা আমার অনেকগুলা রেজাল্টই দিছে এর মধ্যে। এটা সুন্দর, তাই না? এটা সুন্দর, এটা ছাড়া আর তেমন ভালো কোনোটাই নেই। 30% অফ, আচ্ছা আমি এটা আনলাম। আসলো, রিসাইজ করি, ছোট করি। জায়গাটা আমি ফিল করে দিলাম, তাই না? এখন কিন্তু মিনিমাল ইয়াটা যাইতেছে না, আছে মোটামুটি ভালো পরিমাণে আছে। এখন আমার কি করা যাইতে পারে মাঝখানে, এই যে জোতাটা এটারে একটু উপরে উঠাই দিলাম। হ্যাঁ, কালারে আসতেছি। কালার তো অবশ্যই, কালার হলো সবচেয়ে সেন্সিটিভ জিনিস। এটার মধ্যে এখানে লাল আর এখানে সবুজ, এই কালার কি জীবনে কোনো গ্রাফিক ডিজাইনের কাজ হইতে পারে? সম্ভব না। আচ্ছা, এখানে আমি এই যে টেক্সটটা অ্যাড করছি, প্রথমত কালারটা একটু দেখি। কালারটা একটু বেশি ডার্ক ডার্ক লাগতেছে, একটু ট্রান্সপারেন্সিটা একটু কমাই দিই, অল্প একটু কমাই দিলাম, এটারও একটু কমাই দিলাম। হ্যাঁ, এখন হলো আমাদের থার্ড স্টেপ হলো আমাদের, আমি রিসাইজ করলাম, কালার ঠিক করতেছি। কালারের মধ্যে আমি এই যে কালারটা, এই কালারটা কোনটা দিব? এই যে হইল রেড। এখন সে আসছে পুরোপুরি আবার কালার প্যালেটে ব্যাক আসছে। এখন এই জায়গাটা কি করা যায়, লাইন স্পেসিং এগুলো একটু ইয়ে করে নেওয়া যেতে পারে। আর মোটামুটি সব কিছু ঠিকই আছে, তাই না? চাইলে টেক্সট সাইজ। এখন আমি কি এখানে কি আছে, 30% অফ অন অল প্রোডাক্টস। ভালো সুন্দর এটাও ব্যবহার করা যাবে। এখন আর কি, আর কি হইতে পারে, আর কি অ্যাড করা যেতে পারে বলেন? এর মধ্যে আর কি অ্যাড করা যেতে পারে, যে কোনো একজন বলেন। যারা অলরেডি ডিজাইন করেন ওরা বলেন এখানে আর কি অ্যাড করা যেতে পারে। কি কি লাগবে, অ্যাড করা যাবে, কি হইতে পারে? যেটা আমরা দেখে আসলাম,
এই যে একটা পটেটো ক্র্যাকার্সের একটা ইয়ার মতো গোল চার কোণা যে কোনো একটা ইয়া, তার মানে এটার পিছনে আমাদের একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করা যেতে পারে। নাইস অবজারভেশন, অ্যাড করা যেতে পারে। আর কি ওর কোনো রকমের কোনো চেঞ্জ? একটা কল টু অ্যাকশন বাটন অ্যাড করা যেতে পারে। এবার আসেন আপনারা যে অবজারভেশনগুলো করতেছেন, এবার আপনারা বলেন আপনার অবজারভেশনের ক্ষেত্রে মেইন ইয়াটা কি, পয়েন্টটা কি, আপনারা কি করতেছেন? আপনারা আগে বুঝতে হবে আপনারা কি ডিজাইন করতেছেন। এগেইন এটা হলো একটা মিনিমালিস্টিক ডিজাইন। মিনিমালিস্টিক বলতে কি বুঝাইছি? এটা হলো একটা ব্র্যান্ড পোস্টার। ব্র্যান্ড পোস্টারের ক্ষেত্রে আমরা এক্সট্রা এডিশনাল কিছু অ্যাড করার ক্ষেত্রে 10 বার ভাবতে হবে যেটা অ্যাড করা যাবে কিনা। কিছু অ্যাড করার ক্ষেত্রে হইলেও আমাদের কিছু একটা সরাই আর একটা জিনিস অ্যাড করা লাগছে। সেখানে আমার শুধু 30% অফ অন অল প্রোডাক্টস এই জিনিসটা অ্যাড করার জন্য আমার কি করা লাগছে, এখানের যেই ব্র্যান্ড ক্যাটাগরিটা সরাই ফেলা লাগছে। তার মানে হলো মিনিমালিস্টিক যে ডিজাইনগুলা, এই ডিজাইনগুলোতে আমরা এখন এই কল টু অ্যাকশন, তারপরে এখানে নিচে একটা ইমেল অ্যাড্রেস, শপ অ্যাড্রেস, এইসব কিছু ব্যবহার করতে পারবো না। কিন্তু মিনিমাল ডিজাইনের মধ্যে আমরা যেটা করতে পারবো সেটা হলো ব্যাকগ্রাউন্ড অ্যাড, যেটা রাহাত ভাই বললো। এখানে এটার পিছনে আমরা একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারবো, কিন্তু ব্যাকগ্রাউন্ডের মধ্যে আমাদের মিনিমালিস্টিক করতে হবে। মিনিমালিস্ট যেই ক্যাটাগরিটা, এই ক্যাটাগরির ব্যাকগ্রাউন্ডটা কেমন হতে পারে? আচ্ছা, এটা জানার কথা না আপনাদের, আমি বলি মিনিমালিস্টিকের যে ব্যাকগ্রাউন্ডগুলা, এটার ব্যাকগ্রাউন্ডগুলা হবে হলো অপিসিটিতে একদম লো, মানে একদম হার্ডলি একটু দেখা যায়, জাস্ট একটু দেখা যায় এরকম। হ্যাঁ, তো এরকম কি ব্যাকগ্রাউন্ড আছে আর যেটা একদম অল্প একটু দেখা যায় কিন্তু সুন্দর? গ্রেডিয়েন্ট, এটা ভালো ইয়া। এখন আমরা এই ব্র্যান্ড ইয়ার মধ্যে গ্রেডিয়েন্টের ক্ষেত্রে হলো আমরা আরেকটু আপগ্রেড হব। গ্রেডিয়েন্টের চেয়ে আমরা এক ধাপ উপরে উঠবো। গ্রেডিয়েন্টের চেয়ে এক ধাপ উপরের জিনিসটার নাম হলো মিরর। এলিমেন্টে যাই, মিরর ব্যাকগ্রাউন্ড, মিরর ব্যাকগ্রাউন্ড, আল্লাহ সেটা তো ক্যানভাতে কি এটা ব্লক করে দিল? আচ্ছা, mirror effect graphics, না মনে হয় অ্যাড করে দিচ্ছি। আচ্ছা, আমি ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, আচ্ছা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড হিসেবে সার্চ করলাম। দেখি গ্রাফিক্সের থেকে কি পাই। সাদা ডিজাইন, আচ্ছা আমি এগুলা আপাতত মিরর একটা অপশন, হিউজ একটা অপশন ছিল, হয়তো এটা বাদ দিয়ে দেওয়া হয়েছে। আমি এখন ফ্লো করি হলো 3D কিছুতে, 3D ব্যাকগ্রাউন্ড। 3D ব্যাকগ্রাউন্ডের মধ্যে কোনটা ব্যবহার করা যেতে পারে? সবই প্রো থাকবে। প্রো আপনাদের প্রোর কথা বলছিলাম, মনে করে দেখেন আপনারা তো কেউ এটা নিয়ে কোনো ছিলেন না, করছেনও না মনে হয় প্র্যাকটিস। হ্যাঁ, এখানে
ব্যাকগ্রাউন্ডের মতো কি পাইতেছি? কিছুই তো দেখতেছি না ব্যাকগ্রাউন্ডের মতো, তাই না? আচ্ছা আমি শেপে, শেপ নাই না। আচ্ছা আমি সব কিছুই বাদ দেই, বাদ দিয়ে আমি শেপে যাই। Shape। এখানে কি কি কিছু রকমের শেপ আছে, আমি এখন কোনো একটা শেপ ইউজ করি তাহলে। এই যে ওই জিনিসটাই তো যেটা দেখে আসলাম, এটা ইউজ করি আমরা। টেক্সটটা, এখানে টেক্সটটা সরাই দিই। তারপরে এটার মধ্যে কি কালার দিব বলেন? হুম, রেড দিই, রেড। এখন এটা যদি রেড দেই আমি, তাহলে আমার কি করতে হবে? অফ লেখাটারে আগে রেস্কিউ করি, অফ লেখাটাকে সাজাতে আনি। চলে? হ্যাঁ, আচ্ছা এই টেক্সটগুলাও একটু ডার্ক, রেডটাও একটু ডার্ক নাকি? তার মানে আমার কালারগুলা আমার ডার্ক কালারের মধ্যে ডার্ক একটা টেক্সট হয়ে যাইতেছে, তাই না? তাহলে আমার টেক্সটগুলাও ওই যে যেমন অফটা ফুটটা আছে, তার মানে আমার এইটা এই লেখাগুলোও চেঞ্জ করতে হবে কালার না? ঠিক আছে, কালারটা চেঞ্জ করি। কি কালার? সাদা, সাদা দিই। সাদা। এবার বলেন এগুলো কম সাদা হওয়ার কারণ কি বলেন? ট্রান্সপারেন্ট করা। এই যে দেখেন এই নিচের অন অল প্রোডাক্টস, এটা কিন্তু ঠিকই একদম ফুল সাদা হয়েছে, কিন্তু বাকিগুলা ফুল সাদা হয় না, কারণ কি? ট্রান্সপারেন্ট করা। আমি আনগ্রুপ করে দিই। আনগ্রুপ করলে হলো আমি সব কিছু একটু নিজের মতো করে রিসার্চ করে নিতে পারবো। আনগ্রুপ করলে মনে করেন এই যে পার্সেন্ট, পার্সেন্টটা মনে করেন আমি পার্সেন্টটারই একটু বড় করবো, একটু বড় করে দিলাম। এর জন্য আমি একটু আনগ্রুপ করে নিলাম। গেল। এখন আমার কি হলো? 30% অফ অন অল প্রোডাক্টস। এখন কি এটা যদি একটু ইয়া লাগে তাহলে এটা ট্রান্সপারেন্সিটা একদম বাড়াই দেন, সাদা করে দেন, কোনো সমস্যা নেই। এটার মধ্যে একটু হালকা সাদা হোক, গাঢ় সাদা হোক, সব ভালোই লাগবে, খারাপ লাগবে না। এই হলো আমাদের ট্যাগ হলো। এখন ট্যাগটা বড় লাগতেছে, যদি আমরা চাই তাহলে ট্যাগটা একটু ছোট করে দিতে পারি। আচ্ছা আমি একসাথে দুটো এলিমেন্ট কিভাবে সিলেক্ট করবো আপনারা জানেন? শিফট ধরা। আমরা ওয়ার্ড তো সবাই করছি তাই না? ওয়ার্ডে কি কিসে ক্লিক করে আমরা দুইটা অবজেক্ট একসাথে সিলেক্ট করতাম? শিফট। আমি এখানে শিফটে ধরে এখন এটা এই লেখাটা পার্সেন্ট অফ অল প্রোডাক্টস সব সিলেক্ট করলাম। সিলেক্ট করে এটা গ্রুপ, গ্রুপ করে দিলাম। গ্রুপ তো সবাই বুঝতেছেন গ্রুপ কি? সব একসাথে ইয়া করে দিলাম, তার মানে আমি একটু বড় ছোট করলে পুরোটা একসাথে বড় ছোট ছোট করে দিলাম, একটু ছোট করে সেন্টারে এনে দিলাম। তো আমাদের এই পর্যায়ে এই ইয়াটা শেষ ডিজাইনটা। এখন আর কি করা যেতে পারে? এটা আবার একটু সেন্টারে। এখন এটা যদি আমি ম্যানুয়ালি সেন্টার করতে চাই তাহলে কি করতে হবে মনে আছে? পজিশনে গিয়ে মিডল সেন্টার, মিডল সেন্টার দেওয়ার পরে এটা ইয়াটা একদম সেন্টারে আছে। জিনিসটা একটু নিচে নামায় আনি, এটারও মিডল সেন্টার করি, মিডল সেন্টার, এটা হইলো মিডল সেন্টার। তার মানে এখন আমার সব কিছু মিডল সেন্টারে আছে। এটা একটু ওই পাশে লাগতেছে না? আচ্ছা আমি এটার একটু সেন্টার থেকে সাইড করে একটু সেট করে নিয়ে আসলাম। হইলো এই ডিজাইন, হইলো এখানে একটা গ্রাফিক্স, দুইটা গ্রাফিক্সও থেকে গেল, এখানে লোগো হইলো, এখানে আমি যেমন যে কোনো একটা
কি আমি আপাতত aparskill.com দিয়ে যে aparskill.com এই গেল আমার ডোমেন, ডোমেনের নাম গেল, তাই না? এখন আর কি এখানে চাইলে এখানে কি এই শেপগুলা চাইলে আমি কি কি করতে পারবো? শেপের মধ্যে কি আছে আমাদের গ্রাফিক্সের মধ্যে? মানে চাইলে আমরা যদি মনে করেন এরকম কিছু অ্যাড করতে চাই, হ্যাঁ, মনে করেন আমি এটা ডিলিট করে দিলাম, মানে এখানের মধ্যে হলো আমার যদি আমি মিনিমালিস্টিক ইয়েতে বেরো, এখানে আরো অনেক কিছু করার আছে। যেমন এই যে আমি একটা শেপ অ্যাড করলাম, ওই শেপের কালার দিলাম মনে করেন লাল, লাল কালার দিয়ে ট্রান্সপারেন্সিটা দিলাম একটু কমায়া, কমায়া দিয়া এটা একসাথে ইয়ে করলাম, আরো বড় করে দিলাম। হাফ পেজ না, সব কিছু ওভারফ্লো করে দিলাম, ঠিক আছে? এখন এটারে কি জুতার উপরে এসে বসছে না, জুতার পিছনে পাঠাইতে হবে কি দিয়া, লেয়ার সেন্ট ব্যাক, ব্যাক গেল, ব্যাক ব্যাকে চলে গেল। এখন খারাপ লাগতেছে না, কিন্তু মোটামুটি চলে, এটা একটা ভালো ডিজাইন হিসাবে ইয়ে করে। আর চাইলে আমি হাফ পেজ, চাইলে একদম হাফ পেজ এরকম একটা ডিজাইন করে নিতে পারবো, একদম সবার পিছনেই থাকবে। আর চাইলে এটার আমি ট্রান্সপারেন্সি আরও কমাই দিতে পারবো, যাতে একদম একটা শুধু একটা ভিউ আসে, শুধু একটা টেক্সচার আসে। এখন কিন্তু তেমন কিছুই না, শুধু একটা টেক্সচার আসতেছে কালারটা, তাই না? তার মানে হলো এটা মোটামুটি একটা ডিজাইন হতে পারে। এনিথিং মনে করেন আপনি যে কোনো কিছু একটা ডিজাইন আনতে পারবেন। এখন যদি আমি মিনিমালিস্টিক ডিজাইন থেকে বেরোই, আমি কী করতে পারবো? এই যে একটা বাটন, এই বাটনটা আমি অ্যাড করলাম, অ্যাড করে এখানে ইয়া করে শপ নাওয়ারটা লিখে দিলাম, দেওয়া যেতে পারে, কিন্তু এটা খারাপ লাগবে না। আমি জাস্ট আমাদের টেমপ্লেটটা ফলো করতেছিলাম, টেমপ্লেট ফলো করে সব কিছু প্রফেশনালি মেনটেন করতেছিলাম, কিন্তু এটার বাইরে আমরা অনেক রকমের কিছু অ্যাড করতে পারবো, রিমুভ করতে পারবো, সব কিছু করতে পারবো। এটা হলো আগে আমাদের একটু কোয়েরি করতে হবে যে আসলে কেমন কেমন হয় এই ইয়াগুলো, কেমন কেমন হয়। এই যে জুতাটা একটু ইয়া দেয়, একটু সুন্দর করে একটা সুন্দর এইচডি একটা পিএনজি ছবি দেয়, এই জিনিসটা আমাদের ইয়াটা। এখন আমাদের পিছনে এই টেক্সটটা আছে, এটার মূল আকর্ষণ, যে পিছনে একটা টেক্সট আছে যেটার মাঝখানে একটু অপেসিটি একটু কমানো আছে, তাই না? তাহলে আমাদের মোটামুটি একটা প্রফেশনাল একটা ইয়া বানানো শেষ। হ্যাঁ, আমাদের এই ইয়াটা এখন আমরা কোনো একটা প্রফেশনাল অ্যাডভার্টাইজমেন্টের ক্ষেত্রে আমরা ইউজ করতে পারবো। শুধু টেক্সটটা চেঞ্জ করবো, লোগোগুলো চেঞ্জ করবো, আর এই ইয়াগুলো চেঞ্জ করবো, এটা রেডি একদম একদম প্রফেশনালি পাবলিশ করার জন্য। কারণ কি? কারণ প্রথমত এটার একটা প্রিমিয়াম টেমপ্লেট, যেহেতু তাহলে অবশ্যই একটা ভালো, প্রত্যেকটা এলিমেন্ট খুবই বুঝে শুনে একটা পারফেক্ট ডিজাইনার এটা ডিজাইন করছে। দ্বিতীয়ত হলো আমরা ডিজাইন করার সময়, আমরা যখন এটা আমাদের ফার্দার ডিজাইন করছি, এটা নিয়ে আবার কাজ করছি, তখন আমরা এটার যে টাইপ, মিনিমালিস্টিক টাইপ, এই মিনিমালিস্টিক টাইপটা আমরা ফলো করছি। আমরা এটার মধ্যে যেই ইয়াগুলা এলিমেন্টের যে কালার গ্রেডিংগুলো ফলো করছি, কালার প্যালেট ফলো করছি, সব কিছু ফলো করছি, যেই কারণে আমাদের এই ইয়াটা মিনিমালিস্টিক অপশন থেকে এখনও বের হয় নাই। তো মোটামুটি এখন একটা পর্যায়ে আসে এটা ইউজ করার মতো, তাই না? এখন গ্রাফিক্স ডিজাইনিং ব্যাপারটা হলো মোস্টলি ডিপেন্ড করে আপনার ক্রিয়েটিভিটির উপরে, এখন একদম বিগিনার পর্যায়ে আপনাদের কিন্তু তেমন ক্রিয়েটিভিটি থাকবে না। হ্যাঁ, আপনারা যদি ইয়া করেন যে না আমি একদম এখন বিগিনার আছি, আমি একদম প্রফেশনাল হাই এন্ড ইয়াগুলা, যেমন এই যে এইগুলা, এই ডিজাইনগুলো আমি এখন বানাইতে চাই, কেউ আপনাকে এরকম একটা ডিজাইন দিয়ে বললো যে আপনারা এটা ফুলি ডিজাইন করে দেন, তখন আপনারা কি করবেন? প্রথম পর্যায়ে কি একটা ক্যানভাতে ঢুকবেন, একটা টেমপ্লেট সিলেক্ট করবেন, টেমপ্লেটটার মধ্যে জাস্ট টেক্সট চেঞ্জ করে এটা চালাই দেবেন। এরকম মন মানসিকতা থাকবে আপনাদের প্রথম দিকে। কিন্তু এটাতে হলো কিছু সমস্যা আছে। প্রথমত এটা টেমপ্লেট ইউজ করা যাবে না বিজনেস ক্ষেত্রে, ঠিক আছে? একদম যারা প্রফেশনালি ইয়া কাইন্ড করে, যেমন আমি লাস্ট যখন ইয়া করছি তখন টেমপ্লেট থেকে মোটামুটি বের হয়ে আসছিলাম। হ্যাঁ, মোটামুটি বের হয়ে আসছিলাম বলতে আমি একদম হোয়াইট পেজ নেই, একটু ধারণা থাকে কোনো কিছু সম্পর্কে, এই ধারণা নিয়ে একদম ব্ল্যাঙ্ক পেজ নিয়ে হয়তো মানে এলিমেন্ট টেক্সট এগুলো টেমপ্লেট ইউজ করি আমি। হ্যাঁ, তখন এই যে আমি, হ্যাঁ, যেমন আমি এখানে সার্চ করলাম এই যে পিছনের শেপটা,
এই শেপটা কিন্তু আমরা যদি ফটোশপ, ইলাস্ট্রেটর অথবা অন্যান্য যে গ্রাফিক্যাল যে ইয়াগুলো আছে, ম্যানুয়াল ইয়াগুলা, ওইগুলাতে কি এই শেপটাও আমার বানায় নিতে হবে। পেন টুল দিয়ে টেনে টেনে এরকম একটা শেপ বানায় নিতে হবে। তারপরে এই জোতাটা নিতে হবে, ঢুকাইতে হবে, এটার কোয়ালিটি মেনটেন করতে হবে, এটার ব্যাকগ্রাউন্ডটা সুন্দর করে রিমুভ করতে হবে, তারপরে এটা একদম সেন্টারে বসাইতে হবে। এরপর পিছনের যে টেক্সট, এই টেক্সটে এরকম একটা রূপ দেওয়ার জন্য এটার মধ্যে মোটামুটি ঘন্টাখানে খাটা লাগবে যদি আমরা ম্যানুয়াল যে ইয়াগুলো আছে ফটোশপ, ইলাস্ট্রেটর, এগুলোতে এটা বানাইতে যাই। তার মানে আমার এইগুলার ক্ষেত্রে মোটামুটি আমার অনেক সময় লাগতেছে। প্লাস আমি এজ এ বিগিনার, আমি ফটোশপে কিচ্ছুই বুঝবো না। ফটোশপের মধ্যে আর ক্যানভার মধ্যে আমাদের কি একটা ঝামেলা হবে। ফটোশপের মধ্যে আপনাদের এক রকমের ঝামেলা হবে, ক্যানভার মধ্যে আপনাদের আরেক রকমের ঝামেলা হবে। আমি বলি, ফটোশপের মধ্যে মনে করেন আপনি বানায় ফেললেন, বানাবেন, ফটোশপে বানাবেন সব, ফটোশপের সবগুলো এলিমেন্ট আপনি ইউজ করা শিখলেন, সবগুলো এলিমেন্ট ইউজ করা শিখলেন, সব বানানো শিখলেন, কিন্তু আপনার ক্রিয়েটিভিটি নেই। হ্যাঁ, আপনার হলো নিউ, গ্রাফিক্স ডিজাইনিং সেক্টরে নিউ। তো ফটোশপের মধ্যে যে সমস্যাটা হবে, সেই সমস্যাটা হলো আপনি ইয়া করবেন, কোয়েরি করবেন, বিভিন্ন ডিজাইন দেখবেন, একটা ডিজাইন আপনার পছন্দ হবে, তখন আপনার মাথার মধ্যে ক্রিয়েটিভিটি কম থাকার কারণে এমন ইয়া কাজ করবে, আপনি দেখবেন কি ফটোশপে আপনি একদম এক্স্যাক্ট সেম এই জিনিসটাই বানিয়ে ফেলছেন, এই জিনিসটাই বানাইছেন, এখানে কল টল সব কিছুই সেম, কলের আইকনটা একটু ডিফারেন্ট হইতে পারে, টেক্সটটাও মনে করেন শুধু নাম্বারটা চেঞ্জ, মানে একদম এক্সাক্ট এই জিনিসটা বানায় ফেলছেন আপনি। হ্যাঁ, হুবহু কপি করা। হ্যাঁ, এখন হুবহু কপি করার ক্ষেত্রে আপনার গ্রাফিক্স ডিজাইনিংয়ের ক্ষেত্রে হুবহু কপি করার তো এখন আর ইয়া নাই। একসময় ছিল মানুষ মনে করেন আরেকজন একটা হুবহু কপি করে এটা সে ব্র্যান্ডিং করতে পারতো, কিন্তু এখন এটা ধরে ফেলে, ফেসবুক, মেটা সব কিছু এই জিনিসটা ধরে ফেলে যে এই জিনিসটা কপি করা হয়েছে, অথবা যে কেউ এটা ধরার অনেক সুযোগ আছে। আর সুযোগ না থাকলেও আমি কেন আরেকজন একটা কপি করবো, আমার ক্রিয়েটিভিটি লাগবে, নিজস্ব ক্রিয়েটিভিটি লাগবে। আমি এটা দেখে ইন্সপায়ার্ড হইতে পারি যে আমার এই ডিজাইনটা পছন্দ হয়েছে, কিন্তু আমি এটার মতো করে একদম সেম বানাইতে পারি না। এটার মধ্যে কি, যেমন এর কালারগুলো আমার পছন্দ হচ্ছে, সেই যে এটার কমলা কালারটা খুব সুন্দর একটা কালার, এটা খুবই একটা মানে এই ডিজাইনিংয়ের ক্ষেত্রে এই কালারটা খুবই দারুণ। হ্যাঁ, কমলা কালারের মধ্যে একটা ডিজাইন ইউজ করা হয়েছে একটু ডার্ক, যেটা এটার মধ্যে সুন্দর লাগতেছে। এই জিনিসটা থেকে আমি ইন্সপিরেশন নিতে পারি যে আমি ডিজাইনটা কেমন বানাবো। ঠিক আছে, তারপরে এখানে টেক্সটের পিছনে একটা হোয়াইট একটা ব্যাকগ্রাউন্ড, সে আলাদা, এটা কীভাবে নিছে, সে একটা ইয়া নিছে, কমলা রঙের একটা এরকম একটা শেপ নিছে, সাথে আরেকটা সাদা রঙের শেপও নিছে, সাদা রঙের শেপটা টান দিয়ে একটু নিচে নামাই দিছে, এটার পিছনে নিয়ে একটু নিচে নামাই দিছে, তো এই ডিজাইনটা হয়ে গেছে। ঠিক আছে, তারপরে এই যে ইয়াগুলা একটা নিচে এরকম শেপ, এটা নিয়ে কপি কইরা অথবা নিজেই তিনটা বানাইছে, তিনটার মধ্যে একটা একটু ডিফারেন্ট কালার করে দিছে, শেষ। এখানে একটা এই যে একটা চকলেট একটা যে ইয়াটা বানাইছে, বানানো হয়ে গেছে। একদম ইজি না ব্যাপারটা, যে আপনার একটা শেপ নিলেন, কমলা রঙের একটা শেপ, হ্যাঁ, মনে করেন আপনার হ্যাঁ, আপনি মনে করেন এরকম একটা পেজ শেপ নিলেন, হ্যাঁ, শেপটার কালার দিলেন রেড, বাঁকা করা, এই যে এটার মধ্যে সে কী করছে, পিছনে একটা সাদা রঙের আরেকটা দিয়েছে, ওইটার ব্যাকগ্রাউন্ড একটু ডিফারেন্ট ছিল, এই জন্য আমি ব্যাকগ্রাউন্ডটা একটু ভালো এটা করে। এখন সে কী করছে, তার এটার পিছনে এইদিকে সাদা রঙের আরেকটা লেয়ার ছিল, এখন কি আমি এরকম চাঁদের মতো একটা লেয়ার বানাবো এটার পিছনে সেট করার জন্য, এটার মতো এরকম এইদিকে, এটার মধ্যে আমি কী করবো, এটার আমি ডুপ্লিকেট করি, দুইটা হইলো, তারপর দুইটা হওয়ার পরে আমি এটার কালারটা আমি সাদা দিয়ে দিই, সাদাটা দেওয়ার পরে এটার লেয়ার থেকে এটা আমি ব্যাকওয়ার্ডে দিয়ে দিই, ব্যাকওয়ার্ডে দিয়ে এটারে কার্সর দিয়ে একটু হয়ে গেছে, আমাদের এই ডিজাইনটা একদম বানানো হয়ে গেছে। আমাদের আর কি লাগবে, এই ডিজাইন বানানোর ক্ষেত্রে আর তো তেমন কিছু লাগতেছে না। এখন আমরা কি আর মনে করেন কয়েকটা চোখা শেপ যদি আমরা নেই, শেপের মধ্যে ঢুকি, শেপের মধ্যে আচ্ছা এলিমেন্ট শেপ
মনে করেন এই তিন কোণার শেপটাই নিলাম, তিন কোণার শেপটা নিলাম, এটারে আমি আপাতত সাদা করি, একটু চিপাই দিলাম ওইটার মতো একটা ইয়ে দেওয়ার জন্য। তারপরে এটা আমি কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। আচ্ছা, কপি করার আগে এটার সাইজিংটা আমি ঠিক করে, হ্যাঁ এই সাইজিংটা মোটামুটি চলবে। কন্ট্রোল সি দিয়ে কপি করে 1 2 3 4 5 6 ছয়টা আমি পেস্ট করলাম। হ্যাঁ, এখন একটা আনলাম, এখানে ঘুরান এরিয়া দিয়ে আমি ঘুরাইলাম, সেট করলাম। আরেকটা আনলাম, এটাও আমি ঘুরাইলাম, ঘুরাই আমি এখানে সেট করলাম। আরেকটাও আনলাম, একটু ঘুরাইলাম, এদিকে হ্যাঁ এটাও একটু এদিকে, এই যে আমাদের একটা সাইড মোটামুটি ক্লিয়ার আছে। এখন আমার এই জিনিসটা আর তেমন দরকারও নেই। আমি এটা কী করবো, এটা মনে করেন আমি দিলাম, হ্যাঁ রেড করে দিলাম। তারপরে এই যে সিলেক্ট হয়ে যাচ্ছে, আমি শিফট ধরে করি, এই জিনিসগুলো একটা গ্রুপ করলাম, কপি করলাম, পেস্ট করলাম। জিনিসটা আমি এই পাশেও দিয়ে দিলাম। আমাদের চকলেট শেপটা হয়ে গেছে না মোটামুটি, কিন্তু আমরা যেটা দেখে আসলাম ওটার মধ্যে কিন্তু আমাদের একটা লুক দিতে পারছি। এখন আর কি, আমরা যদি একটা টেক্সট এলিমেন্ট থেকে যে কোনো রকম একটা টেক্সট নেই, এই 30%টাই ধরেন না, এই 30%টাই যদি আমি একটু ছোটো করে এটার ভিতরে ঢুকাই দিই, হয়েছে না, আমাদের কাঙ্ক্ষিত ডিজাইন তো আমরা পেয়ে গেছি, যেটা বানাইতে চাইছিলাম পাই গেছি। এই যে মোটামুটি আমাদের এই ডিজাইনটার একটা পর্যায়ে আসা করছে। মানে আমরা যেটা দেখতেছি এই জিনিসটা আমাদের এখন বানানো, ক্যানভাতে বানানো বেশি একটা কঠিন হবে না। ক্যানভাতে এই জিনিসটা যেটা দেখতেছি এই জিনিসটা বানানো হবে একদমই সহজ। হুম, আপনাদের রেডিমেড শেপ আছে, মনে করেন এই যে এই শেপটা কিন্তু আমাদের ছিল না, এই যে তিন কোণা, এটা কিন্তু ত্রিভুজের শেপ না, এটা একটু চিকন। তো এই শেপটা আমি কই পাবো? এখন আমি যাই এলিমেন্টসের এই শেপ সেক্টরে যাই, গিয়ে আমি দেখলাম যে গোল, এই যে ত্রিভুজ, হ্যাঁ এই যে ত্রিভুজের শেপটা, এই ত্রিভুজের শেপটা শুধু এরকম না যেটা ত্রিভুজের শেপই থাকবে। শেপ জিনিসটা হলো আপনারা চিপাইতে পারবেন, একদম ছোট করতে পারবেন, যে কোনো রকমের ইয়া দিতে পারবেন, এরকম খাটো করতে পারবেন। হ্যাঁ, এটা মানে যে কোনো আপনাদের ইউজ অনুযায়ী এটারে আপনারা সাইজ চেঞ্জ করতে পারবেন। তো এই ক্ষেত্রে হলো আমাদের মোটামুটি এই জিনিসটার ধারণাই করতে হবে আগে, যে আপনারা হলো এই যেটা দেখতেছেন যে কোনো একটা ডিজাইনের মধ্যে যে জিনিসটা দেখতেছেন, হ্যাঁ এই যে এই টেক্সটগুলা নাম্বার, তারপরে এই বাটন, অর্ডার বাটন, তারপরে ওয়েবসাইট লিঙ্ক, সব কিছু আপনারা নিজেরা দেখে দেখে বানাতে হবে। এখন এক্স্যাক্ট সেম তো আপনারা বানাবেন না, আপনারা একটু ডিফারেন্ট বানাবেন। এখানে চকলেট শেপ আছে, আপনারা ট্রায়াঙ্গুলার শেপ ইউজ করতে পারেন, আপনারা বেঞ্জিন শেপ ইউজ করতে পারেন, যে কোনো শেপ ইউজ করতে পারেন। তারপরে মনে করেন আপনাদের কোনো শেপ ইউজ করবেন, আপনার এলিমেন্ট সেকশনে শুধু যদি ঘুরেন, হ্যাঁ এলিমেন্ট সেকশনে ঢোকার পরে এলিমেন্ট সেক্টরের মধ্যে এই যে কি আছে গ্রাফিক্স, এই গ্রাফিক্স সেক্টরে আমি একটু ইয়ে করলাম, রিসেন্টলি ইউজড এগুলো। প্রোতে তো আপনারা গ্রাফিক্সের মধ্যে আর কোনো ইয়ে নেই, আপনারা এখানে ঘুরলেন, শুধু এখানে ঘুরলে আপনারা যদি এখানে শুধু ঘুরেন, বিভিন্ন টাইপ আছে এগুলো, ফিচার্ড, গ্রেডিয়েন্ট, স্টিকার। আচ্ছা আমি ফিচার্স, হ্যাঁ আপনারা শুধু যদি এখানে ঘুরেন তাহলে আপনারা বিভিন্ন রকমের
আইডিয়া পাবেন যে আপনাদের এখানে আর কি কি অ্যাড করতে পারেন, এখানে আপনারা কোন কোন জিনিস অ্যাড করতে পারেন, এই জিনিস সম্পর্কে আপনারা অনেক আইডিয়া পাবেন। ঠিক আছে, এই যে আইকনগুলা, এই আইকনগুলো আপনারা কোথায় ব্যবহার করতে পারেন, এই যে ইয়াটা যে কোনো জায়গায় আপনারা ব্যবহার করতে পারেন। এই জিনিসটা মনে করেন আপনারা আনলেন, এই না, এই জিনিসটার সবার পিছনে পাঠিয়ে দিলেন, পিছনে পাঠিয়ে দিলেন, আর এটার মনে করেন ইয়াটা একদম কমাই দিলেন। এটা আপনারা মনে করেন যে কোনো জায়গায় যে কোনো ইয়াতে আপনারা ইউজ করতে পারবেন, বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন কাজে, বিভিন্ন ক্ষেত্রে আপনারা এই ইয়াগুলো, এলিমেন্টগুলো শুধু এলিমেন্ট সেকশনে শুধু ঘুরেন, শুধু যদি এলিমেন্ট সেক্টরে ঘুরেন আপনারা এরকম অনেক কিছু পাওয়া যাবেন, এরকম অনেক কিছু দেখবেন যে এই জিনিসগুলো আপনারা ইউজ করতে পারবেন। এখন এই ওয়েবসাইটটার মধ্যে এই জিনিসগুলো ইউজ করার যোগ্য। এই যে ব্যাটার এভরিডে, অথবা এখানে যত রকমের ইয়ে আছে, ট্যাগ আছে, ফার্স্ট এভরিডে, সব রকমের ইয়াগুলো আপনারা ব্যবহার করতে পারবেন। হ্যাঁ, এই ক্ষেত্রে আপনাদের কি ব্যবহার করবেন না ব্যবহার করবেন সব কিছু ডিপেন্ড করে আপনাদের ক্রিয়েটিভিটির উপরে। আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ ভাই, হ্যাঁ দেখছি তো, হ্যাঁ ক্লাস করা, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ভাই। হ্যাঁ, আচ্ছা, তো এখন হলো আপনাদের প্রথমত যে কাজ, যারা এই গ্রাফিক্স ডিজাইনিংয়ে একটা পর্যায়ে নিতে চাইতেছেন, গ্রাফিক্স ডিজাইনিংয়ের মধ্যে কিন্তু আপনারা বেশিরভাগ হলো এরকম হবে, আমি যেটা আগে থেকে বলে দিই, যে আপনারা শুধুমাত্র টেমপ্লেটের মধ্যে খুবই খুশি থাকতে পারবেন। শুধুমাত্র টেমপ্লেট ব্যবহার করে আপনারা অনেক খুশি থাকতে পারবেন যে আরে আমি একটা টেমপ্লেট ব্যবহার করছি আর টেমপ্লেটটা তো একদম পারফেক্ট আছে। কারণ প্রত্যেকটা টেমপ্লেটই কিন্তু মোটামুটি প্রফেশনাল ডেভেলপাররাই বানাইছে, প্রফেশনাল যারা ডিজাইনার আছে তারা এই টেমপ্লেটগুলো বানাইছে, একদম সব কোয়ালিটি মেনটেন করে বানাইছে। এখন আপনার মতো একটা নন প্রফেশনাল আপনি কিছু অ্যাড করতে যাবেন, দেখবেন কি এটা আগে সুন্দর ছিল, আপনি অ্যাড করার পরে এটা অসুন্দর হয়ে গেছে। হ্যাঁ, এখন এই ক্ষেত্রে আপনারা হলো চেষ্টা করতে হবে বিভিন্ন রকমের ডিজাইন বানাবেন। হ্যাঁ, বিভিন্ন রকমের ডিজাইন বানাবেন। তারপর ডিজাইন বানানোর ক্ষেত্রে আপনারা অলরেডি মনে হয় যারা আপার স্কিল থেকে মোটামুটি যারা রাহাত ভাই আছেন, তাহলে আমি মনে হয় ডিজাইন কিছু বানাও। আচ্ছা, যারা ডিজাইন বানান অলরেডি তাদের আমি কিছু আমি বিভিন্ন ক্ষেত্রে দেখছি, হয়তো আপুরে জানাইছিও, কিন্তু এটা তেমন আমি বলছিলাম যে ক্যানভা ক্লাসে হয়তো এগুলো আমি নোটিস করে দেবো। আপনারা হলো আপনাদের শেপ, তারপরে ক্রিয়েটিভিটি সব কিছুই মোটামুটি খারাপ না, ভালো পর্যায়ে আছে, কিন্তু আপনাদের টেক্সট সেন্স, টেক্সট সাইজিং, টেক্সট ফরম্যাটিং, তারপরে টেক্সট স্টাইল, এই সেন্সটা আরেকটু বাড়াইতে হবে, আরেকটু প্রফেশনাল করতে হবে। আছে, ভালো আছে, মনে করেন একটা ডিজাইন, যেমন এই যে ডিজাইনটা আমি দেখে আসলাম, এই যে একটা ডিজাইন, এটার ভিতরে 50% অফ, এই যে লেখাটা, এটা কোনো প্রফেশনাল ডিজাইন না। কারণ কি বলতে পারবেন, কারণ এই যে ভিতরে যে টেক্সটটা, এই টেক্সটের মধ্যে বর্ডারগুলো খুবই কম, এই টেক্সটটা আরেকটু ছোট হইতো, হ্যাঁ আরেকটু ছোট হইতো, তাহলে এই জিনিসটা আরেকটু পারফেক্ট দেখা যেত। মানে হলো এই 50% অফ লেখাটা বেশি বড় হয়ে গেছিলো। এরকম আপনারা যখন কোনো একটা শেপের ভিতরে, হ্যাঁ কোনো একটা শেপের ভিতরে এরকম একটা বক্সের ভিতরে কিছু লিখবেন, তখন ফন্টের উপরে আপনাদের সম্পূর্ণ ইয়াটা দেবেন ফন্টের উপরে। কারণ আপনাদের এই যে ইয়াগুলা, এই শেপগুলা, শেপ আপনি যে কোনো একটা শেপের মধ্যে আপনি যে কোনো কিছু সুন্দরভাবে মেনটেন করে ফেলতে পারবেন। এই যে আমি এই ইয়াটার মধ্যে এই ডিজাইনটা দিছি, হ্যাঁ এই ডিজাইনটা না দিয়ে শুধু গোল হলে সুন্দর মতো দেওয়া যাবে, যদি এটা চার কোনা হয় চার কোনার মধ্যেও আমি এটা সুন্দরভাবে সেট করে ফেলতে পারবো। ডিপেন্ড করে আমার টেক্সট ফরম্যাটিংয়ের উপরে, যে আমি টেক্সটটা কেমনভাবে ইয়া করতেছি। আর যারা বাংলা টেক্সট ইউজ করে, বাংলা টেক্সট ইউজ করার ক্ষেত্রে সবচেয়ে বেশি ইয়া রাখবেন আপনার নর্মাল কোনো বাংলা টেক্সট ইউজ করবেন। নর্মাল বাংলা টেক্সট আপনাদের ইয়াতে যেমনটা আসে, হ্যাঁ করেন বাংলা,
এই যে লেখাটা এই যে দেখতেছেন যে ফন্টটা, এই ফন্টটা কোনো ডিজাইনে ব্যবহার করার ক্ষেত্রে একদমই ভালো। নর্মাল ডিফল্ট বাংলা ফন্ট কোনো ডিজাইনের মধ্যে ব্যবহার করা যাবে না। কি বাংলা ফন্ট ইউজ করবেন? অবশ্য আমি শুধু একটা মাত্রই বাংলা ফন্ট ইউজ করি, আমি এটাই সাজেস্ট করবো, এটাই করেন। আরও বিভিন্ন রকমের বাংলা ফন্ট আছে, ইউজ করতে পারবেন, কিন্তু বাংলা ফন্টের ক্ষেত্রে আমি বলবো যে আপনারা শুধু এই ইয়াটাই ব্যবহার করবেন। যেমন মনে করেন আমি এখান থেকে বাংলা ফন্ট কপি করলাম, এখন একটা টেক্সট থেকে আমি একটা হেডিং অ্যাড করলাম। আচ্ছা, ইয়া করলাম, এফেক্টসের মধ্যে এনিমেট লিস্ট। এখন এই টেক্সটটা আমি এখানে আনলাম, ডিফল্ট টেক্সট। এখন আমাদের আগে বের করতে হবে হলো এর মধ্যে আমরা এখন দেখি কি ফন্ট আছে বাংলা। আপনারা সবসময় বাংলা ফন্টের ক্ষেত্রে এই যে হিন্দ শিলিগুড়ি ফন্টটা ইউজ করবেন। নামটা আরেকবার আপনারা চাইলে নোট করে নিতে পারেন, অথবা যে কোনো ইয়াতে আমি পাঠিয়ে দিয়ে রাখবো। ফন্টের নামটা শুধু মনে রাখবেন, ফন্টের নামটা হলো হিন্দ শিলিগুড়ি। এই ফন্টটা, হ্যাঁ, হিন্দ শিলিগুড়ি, SILIGURI, হিন্দ শিলিগুড়ি। এই ইয়াটা আপনারা যে কোনো রকমের কোনো ডিজাইন বানাবেন বাংলা ফন্টের ক্ষেত্রে আপনারা এই টেক্সট ফন্টটা ইউজ করবেন। এই জিনিসটা আপনার, যেহেতু আমরা বাংলাদেশ ডিজাইন করি, বাংলাদেশের জন্য ডিজাইন করি, তাই আমাদের বাংলা টেক্সট একদম অহরহ লাগবে। এই যে আমাদের ব্যানারগুলোতে, আমাদের যদিও একটা ফ্রিল্যান্সিং বেসড এটা কোম্পানি, কিন্তু বাংলা লেখা কিন্তু সবগুলো দিয়ে দেওয়া লাগতেছে। তার মানে বাংলা লেখাটা একদম কম্পালসরি। ওই ক্ষেত্রে আপনাদের হলো এই বাংলা ফন্টের ক্ষেত্রে এই হিন্দ শিলিগুড়ি ইয়াটা ইউজ করবেন আপনারা যে কোনো ডিজাইনে। প্লাস আপনারা ওয়েব ডেভেলপমেন্টের তো একটা মোটামুটি একটা ইয়া গেল না পোর্টফোলিওর, ওটাতে তো মনে হয় কেউ কোনো আর এফোর্টস নাই, কি কেউ তো আর তাকানো নাই মনে হয় ফিরা পোর্টফোলিওর দিকে অ্যাজ এক্সপেক্টেড। কারণ এটার জন্য আপনারা নিজেই ইয়া করেন, আমি আপনাদের সম্পূর্ণ পরিমাণে অ্যাসিস্ট করছি। প্লাস আমার গাইডলাইনগুলো, ভিডিওগুলো স্টিল ইউটিউবে আছে। আপনারা অবশ্যই যখন এটার প্রয়োজনীয়তা বোধ করবেন, কিন্তু আমি বলবো যে সময় থাকতে শিখা ফেলেন, অথবা এই জিনিসটার মধ্যে একটু এফোর্ট দিয়ে ইয়াটা একটা পর্যায়ে নিয়ে আসেন সময় থাকতে। আর নাহলে আপনারা পরবর্তীতে ওই তো কী হবে, একটু তাড়াহুড়ার মধ্যে করতে হবে, পরবর্তীতে একটু চাপে থেকে অনেক কিছু মাঝখান থেকে করতে হবে, এরকম আর কি। তাও এটার জন্য আমি এখন আর মনে করেন আপনার যতটুকু চাপ দেওয়ার আমি তো দিলাম, এখন আমার আপনাদের চাপ দেওয়ার মতো তো আর কোনো ইয়া নাই। এখন আমি বলবো আপনারা অবশ্যই আমার সাপোর্ট আছে, আমার ক্লাসগুলো আছে, সাপোর্ট ক্লাসগুলো আছে। আর তাছাড়াও এগুলার বাইরেও কোনো সমস্যা হলে এটা ফিক্স করার জন্য এটাতে আমি আসি। হ্যাঁ, কিন্তু আপনারা ক্যানভাটা এখন আপাতত ক্যানভাটার দিকে একটু কনসেন্ট্রেট করেন। ক্যানভার যে ডিজাইনগুলো, বিভিন্ন রকমের ডিজাইন, আপনারা ব্ল্যাঙ্ক পেজ নিয়ে ডিজাইন করেন। আপনারা মনে করেন আজকে হোক কালকে হোক, এই কয়েকদিনের মধ্যে ক্যানভা প্রোর প্রাইসিং কিন্তু খুবই কমে নেওয়া যায়। আপনাদের লাস্ট ক্লাসে যা বললাম, যে এটার প্রাইসিং বেশি হইতো, হয়তো আমি এটা কোনো একটা বিকল্প বের করে দিতাম যে আপনারা প্রো সারা এইভাবে ইয়া করবেন, আপনারা এটা স্ক্রিনশট নিয়ে ওইখান থেকে এটা এইভাবে সেট করবেন, ওই সব কিছু হয়তো আমি একটা বের করে দিতাম। কিন্তু প্রোর যেহেতু আপনাদের আওতার ভিতরে আছে, তাইলে আমি বলবো আপনারা প্রো নিয়ে নেন। এটাতে আপনারা একটা অনেক ভালো একটা বেনিফিট পাবেন। হ্যাঁ, কোনো একটা জিনিস বানাবেন আপনার মনে করেন রাহাত বাইরে নক করা লাগতেছে না। কারণ কি, আপনি পোস্টার বানানো শিখাইছি। হ্যাঁ, একটা পোস্টার আপনি কিভাবে বানাবেন, একটা ব্যানার আপনি কিভাবে বানাবেন, একটা টেমপ্লেট আপনি কিভাবে ইউজ করবেন, সব কিছু বানানো শিখাইছি। এখন আপনাদের মানে আর কোন জায়গায় আটকাইতে পারেন দেখেন, আমি
মানে আপনারা মনে করেন একটা পোস্টার বানাবেন, হ্যাঁ, আমি এখানে দিলাম ব্যানার। ব্যানারের মধ্যে মনে করেন এটা একদম, এটাও কিন্তু মিনিমালিস্টিক। মিনিমালিস্টিক কীভাবে চিনবেন মনে আছে? একদম খুবই কম সাবজেক্ট অবজেক্ট খুবই কম পরিমাণে থাকবে, খুবই কম পরিমাণে থাকবে, কালারগুলো খুবই রিচ কালার ইউজ করবে। হ্যাঁ, এই যে একটা ডিজাইন, হ্যাঁ, এই ডিজাইনটার মধ্যে আসলে কত কিছু করা যায়। এটার মধ্যে কি করা যায় মনে করেন, ছবি দিলাম, হ্যাঁ, পুরাটা তো একটা টেক্সটই মনে হয়। আচ্ছা যাক, আমি মনে করেন নিজে থেকে যদি ইয়া করতে যাই, ব্যাকগ্রাউন্ডটা নিলাম, সেম ব্যাকগ্রাউন্ড, একটু ডার্ক নেওয়া যায়, ডার্কই আছে নিলাম, আপলোডসে ঢুকি, আপলোডসে মোটামুটি অনেক ছবি আছে, অনেক ডিজাইন আছে। হ্যাঁ, এই যে আমাদের একটা ট্রান্সপারেন্ট ডিজাইন আছে, আনলাম, এটা এখানে সেট করলাম। আপনাদের মোটামুটি একটা ডিজাইন বানানো শেষ। কামিং সুন, স্টে টিউন, মানে একটা গ্রাফিক্সের মোটামুটি একটা কাজ আপনি করে ফেলছেন। একটু বড় করে, এখন আপনি মনে করেন এখানে কোনো ডাটা দিবেন অথবা আপনার ওয়েবসাইটের ব্যানারে দিবেন, কি ব্যানারে দিতে কি লাগবে মনে করেন, এই যে আমার ইয়াতে যে ইয়াটা দিছিলাম, মনে করেন এই জিনিসটা সেন্টার করলাম, ব্যাকগ্রাউন্ডটা একটু লাইট কালার দিলাম, ঠিক আছে। তারপরে টেক্সটে গেলাম, টেক্সটে গিয়ে আমার যে একটা টেক্সট লাগবে, হ্যাঁ, এই যে এটার ফায়ার লেখাটা, ফায়ার লেখাটা কিন্তু সুন্দর, ফায়ার লেখাটা সুন্দর, এটাকে আমি আনগ্রুপ করলাম, অ্যাওয়ে লেখাটা আমি, ফায়ার লেখাটা আগে আলাদা, অ্যাওয়ে লেখাটা আমি ডিলিট করে দিলাম, ঠিক আছে। এখন এটারে কালার সিলেকশনের ক্ষেত্রে এটারই এই যে লাইট কালারটা ইয়ে করছি, এটার যে ডার্ক কালারটা আমি সেট করলাম, ফায়ার লিখলাম, আপার স্কেল, লিখলাম, সোজা করলাম, এখানে আনলাম, টেক্সট সাইজ বাড়ানো, স্কেল লেখাটা আনলাম, এটারে আমি ব্যাকে পাঠিয়ে দিলাম, তাহলে আমি আপার স্কেলের সামনে আসলাম। এখন এটা মধ্যে কী করা যেতে পারে, এফেক্টসে গিয়ে এটার মধ্যে মনে করেন একটু শ্যাডো দিয়ে দিলাম, শ্যাডোর ব্লাডটা বাড়াই দিলাম যেন একদম গাঢ় কোনো শ্যাডো না হয়, অফসেট, ডিরেকশন, ট্রান্সপারেন্সি হয়ে গেল। তো আমাদের কিন্তু মোটামুটি একটা ডিজাইন বানানো শেষ না। আপনারা কিন্তু এখানের মধ্যে একদম ইজিলি একটা ব্যানার বানায় ফেলতেছেন। মনে করেন এই ব্যানারটা আপনি কিসে ইউজ করতে পারবেন, আপনার পোর্টফোলিওর ফ্রন্ট পেজে ইউজ করতে পারেন, পোর্টফোলিওর ফ্রন্ট পেজটা আমাদের একদম ইজিলি এই ডিজাইনটা ইউজ করতে পারেন। তারপরে আপনি আপনার যে ল্যাপটপ আছে, ল্যাপটপের ওয়ালপেপার হিসেবে ওটা ইউজ করতে পারতেছেন। তো যে কোনো ক্ষেত্রে এখন আপনি ইউজ করতে পারবেন। জাস্ট কতক্ষণ লাগছে এটা বানাইতে, একদম সময় লাগছে। এর মধ্যে এখন আপনারা কালার গ্রেডিংয়ের ক্ষেত্রে অন্য কোনো কালার প্যালেট চয়েস করলেন, দুইটা একই সেম গ্রেডের কালার চয়েস করবেন,
মনে করেন এই যে এই দুইটা মোটামুটি সেম, এই দুইটা মোটামুটি সেম। আমি ব্যাকগ্রাউন্ড কালারটা এটা নিলাম, আর এটার কালারটা মনে করেন আমি নিলাম পাশেরটা আবার, অথবা এটাই নিলাম, এটার মধ্যে আর একটু ডার্ক, একটু ডার্ক কোনো একটা কালার নিলাম, অথবা একটু ব্ল্যাকের দিকে নিলাম। হ্যাঁ, মানে আপনাদের এরপরের ডিজাইনগুলো ক্রিয়েট করা হলে আপনাদের জন্য একদম ইজি। জাস্ট আপনার এরপরে কালার গ্রেডিং ফলো করবেন, কী কী আছে সব কিছু ফলো করবেন, আর আপনারা হলো আপনার কী ডিজায়ার, আপনার এটাতে কী বানাবেন ওই জিনিসটা শুধু ইয়ে রাখবেন, আপনারা কী বানাবেন। এখন এটার মধ্যে আপনাদের কত রকমের কী বানাতে পারবেন এই সব কিছু আইডিয়া আপনার ক্যানভাই দেবে। এটা সিলেক্ট করবেন, এটার মধ্যে আরও কী কত রকমের কী হইতে পারে সব রকমের ইয়ে আপনারা ক্যানভাই দেবেন। মনে করেন আপনাদের আপনার এই রকম একটা ডিজাইন লাগবে, এটাতে ঢুকলে নিচে দেখবেন এই যে এরকমের আরও অনেক রকমের ডিজাইন আছে, অনেক রকমের এই সেম রকমের ডিজাইন আছে, পাই যাবেন। ডিজাইনের টেমপ্লেটের একদম অভাব নেই, প্রচুর পরিমাণে টেমপ্লেট এটার মধ্যে। হ্যাঁ, এখন এক্ষেত্রে আপনাদের হলো শুধু দরকার এটার মধ্যে একটু টাইম দেওয়া, ক্যানভাতে একটু টাইম দিবেন, তারপরে আপনারা বিভিন্ন রকমের কাজের জিনিস বানানোর চেষ্টা করবেন। হ্যাঁ, মনে করেন আপনারা এই যে এখানে একটা ইয়ে আছে জিটিএম ট্র্যাকিং এক্সপার্ট, এই জিনিসটা আপনার বানায় দেওয়া হয়েছে, এবার আপনি নিজে ট্রাই করেন, আপনারা নিজে ট্রাই করেন যে এরকম কোনো একটা জিনিস আপনারা নিজে বানাবেন। হ্যাঁ, এই যে এই জিনিসটা এটা হলো আমার একটা মোটামুটি লাস্ট একটা ডিজাইন, এই জিনিসটা হলো আমার কোনো ইয়া ছাড়া, কোনো টেমপ্লেট ছাড়া বানানো, কোনো টেমপ্লেট ছাড়া বানানো বলতে হলো এখানে হলো আমি একদম ব্ল্যাঙ্ক একটা পেজ নিছি, আমার একটা বড় বোনের কাজ, এটা একদম ব্ল্যাঙ্ক একটা পেজ নিছি। আমার কি দেওয়া হয়েছে, কোনো রকমের কোনো কালার গ্রেডিং কোনো কিছু দেওয়া হয়নি, আমার শুধু এই যে তারিখ, সময়, এই জায়গা, তারপরে এই যে একটা কি দুইটা টেক্সট, এই জিনিসগুলো দেওয়া হয়েছে, দুই তিনটা ছবিও দেওয়া হয়েছে না, আমার শুধু বলছে যে পিঠা উৎসব, বলছে এটা পিঠা উৎসব, আমার ছবিও জেনারেট করে নেওয়া লাগছে, গুগল করে নেওয়া লাগছে। তারপরে এই ডিজাইনগুলো, প্রত্যেকটা ডিজাইন আমার এলিমেন্ট থেকে আইনা, তারপরে কালার ঠিক করা লাগছে, সবগুলো কালার আমি সেট করছি, এই পিছনের ব্যাকগ্রাউন্ডের মধ্যে হালকা হালকা করে ডিজাইন দেওয়া, এই সব কিছু আমার নিজস্ব ইয়া করে দেওয়া লাগছে। মানে একদম সিম্পলি আপনারা হলো আপনাদের শুধু ক্রিয়েটিভিটি ইয়া করবেন, এক্সপ্রেস করবেন ইয়াতে, আপনারা কি কি অ্যাড করা যাইতে পারে। হ্যাঁ, এই যে একটা ইয়াটা ডিজাইনটা পিছনে যে ফুলের যেই একটা পাতার যে ইয়াটা, একটা নর্মাল ডিজাইন এটা ভালো লাগবে না, এটা যদি আমি এখন নর্মাল আবার উপরে আইনা দিই, এটা যেরকম ছিল ওই রকম আনলে এই জিনিসটা আপনার ভালো লাগবে না, ঠিক আছে। কিন্তু এই জিনিসটা ভাল লাগবে না, এই জিনিসটা এটার জন্য না, এইটুকু ইয়া করলে হবে না, আপনার ইয়া করতে হবে হলো আপনি কীভাবে এই জিনিসটাকে ভালো বানাইবেন, এই জিনিসটার জন্য পারফেক্ট এটাকে কীভাবে বানাবেন। এটার জন্য হইতে পারে আপনি মনে করেন কোনো কিছু অ্যাড করলেন, অপেসিটি বাড়ালেন কমালেন, কালার চেঞ্জ করলেন, তারপরে আরও কত কি, এই যে এই জিনিসটা কী ছিল, এই জিনিসটা সমান করা একটা এলিমেন্ট ছিল, সোজা করা একটা এলিমেন্ট, আইব্রোয়ের মতো একটা ইয়া ছিল একটা, আমি কী করছি দুইটা করছি, দুইটা করে সামনে একটু কাটছি, একটা করছি কি বাকিটা এটার পিছনে ফালাই দিছি, এখানে তিনটা ছবি ইয়া করে নিছি, একটা গ্রিড সিস্টেম বানাইলাম, তারপরে পিছনে শোয়া একটু লম্বা করে দুইটা ইয়া করে আমি এটা ইয়া করেছি সম্পূর্ণ নিজের ক্রিয়েটিভিটিতে। এই জিনিসটা আপনার মানে আপনার এরকম যে এখন মাঝে মাঝে আপনার মনে হয় না যে আরে একটা ফোনের মধ্যে এত কিছু আসলো, একটা ফোন দিয়ে এখন চাঁদের জুম করে ছবি তোলা যায়, একটা ফোনের মধ্যে এখন এত পাওয়ারফুল চিপসেট প্রসেসর আছে, আর কি করবে, আর কি করার আছে চায়নার, তারপরে আর বাকি ডেভেলপাররা আর কি করবে, এরা তো এগুলাই ঘুরাই ফিরে ইয়া করতে হবে। এই জিনিসটা এখন থেকে 20 বছর আগে মানুষ করতো, যে আমি একটা ফোন, একটা কোটি মোবাইল, এটা দিয়ে আমি ফোন করতে পারতেছি, এখান থেকে 10 কিলোমিটার 100 কিলোমিটার দূরে মানুষের সাথে আমি কথা বলতে পারতেছি। টেকনোলজি আর কি বানাবে, আর বানানোর কি আছে এখন থেকে, তখনও মানুষ এই জিনিসটা চিন্তা করতো, তাই না? তখন চিন্তা করতে হতো মানুষের, তো এইগুলো তো আমাদের আপনার মাথায় তখন আসতো না যে একটা ফোন বানানো সম্ভব যেটা দিয়ে সব কিছু করা যায়। হ্যাঁ, আপনার যোগাযোগ, ভিডিও কনফারেন্স, ভিডিও কল, তারপরে ছবি তোলা, তারপরে যে কোনো রকমের যে কোনো ভিডিও করা থেকে শুরু করে আপনার হাই পারফরমেন্সে গেম খেলা থেকে শুরু করে অনেক কিছু যা এই পর্যন্ত রেভলিউশনে আসছে, এসব কিছু কিন্তু আমাদের ইয়ার বাইরে ছিল, যে এরকম কোনো কিছু আসতে পারে বাইরে ছিল।
এই যে প্রজেক্টর, কোন সময় কেউ চিন্তা করছে যে এরকম কিছু একটা আসবে যেটা কোনো স্ক্রিন লাগবে না, একটা ছোট্ট একটা মেশিন ওপরে থেকে ফিরানো থাকবে, এটার আলোর রশ্মির হইলে একটা প্রজেক্টর হবে। এই জিনিসটা কিন্তু আগে কোনো সময় মানুষ চিন্তা করছে না যে এরকম কোনো কিছু তৈরি করা যেতে পারে। যারা করছে, যারা করছে যে এখানে কিছু কিছু জিনিস আরও আপডেট করা যেতে পারে, রেভলিউশন আরও আস্তে আস্তে হবে। এই যে ফোন, ফোন আস্তে আস্তে আরও রেভলিউশন হবে। আর কী রেভলিউশন হবে এটা আমার আপনার মাথায় ঢুকবে না, যে এই ফোনটারে আর কী করা সম্ভব। যখন আমরা জানি যে একটা ফোন সম্পর্কে আমরা বুঝি যে এই ফোনটার মধ্যে আমি কী কী সুবিধা পাইতেছি, একটা নর্মাল ফোন, একটা নর্মাল ফোন আর আমার এই ফোনটার মধ্যে আমি কী কী এক্সট্রা সুবিধা পাইতেছি, এই জিনিসটা আমি দেখতেছি। আর আর কী সুবিধা পাবো আমার কাছে একটা প্রশ্ন। কিন্তু টেকনোলজি তো আস্তে আস্তে বাড়তে থাকবে, কারণ 2010-এ যেমন ছিল এখন এরকম নয়, তাই না? এরকম এই ডিজাইনিংয়ের ক্ষেত্রে আপনার মনে হবে কি এর মধ্যে আমরা আর কী করবো, আর তো কিছু করার নাই এটার মধ্যে, এটা তো সুন্দর মোটামুটি একটা ভালো হয়ে গেছে, এটাতে আর কিছুই করার নেই। তখন হলো আপনার ক্রিয়েটিভিটি কাজে লাগায়, যেমন এখন ডেভেলপাররা, ডিজাইনাররা তাদের ক্রিয়েটিভিটি কাজে লাগায় আরও জিনিসপত্র। এই যে ফোন, কয়েকদিনের পরে ফোন দেখবেন এরকম পাতলা হবে, পাতলা কিন্তু অলরেডি করতেই আছে এরকম পাতলা হবে। এরপরে ফোন দেখবেন না হাতে ধরাই লাগবে না, ফোন চোখের এই লেন্সের মধ্যে সেট করে দেওয়া হবে। এরকম আরও কত রেগুলেশন এখন, মানে শুধু হিসেবে এটা না, এটা অলরেডি বের হয়ে গেছে, আমাদের পর্যায়ে আসতে অনেক সময় লাগবে। এখন এই সব কিছু আমাদের পর্যায়ে আসতে সময় লাগবে, কিন্তু এইসব কিছু তো বের হয়ে গেছে। এইসব কিছু কোনো কেউ না কেউ চিন্তা করতেছে যে এরকম রেভলিউশন আরও আসবে। হ্যাঁ, চশমা এসে পড়ছে। আপনারা কোন সময় রেভলিউশন আমাদের চিন্তা করছেন যে কোনো একটা মানুষ তার ব্রেইনের যত ডাটা, যেমন আমার ব্রেইনের মধ্যে যত রকমের ডাটা আছে, এই ডাটা আমি কম্পিউটারে নিতে পারবো? আছে কোনো সময় আপনাদের এরকম ধারণা? কেন নাই? এই যে স্টিফেন হকিং, এখন থেকে 10 বছর আগে থেকে সব ডাটা কম্পিউটারে ট্রান্সফার করা হয়েছে। 10 বছর আগে প্যারালাইজ হয়েছে, কথাবার্তা সব চলে গেছে, সচল রাখা হয়েছে ব্রেনের সাথে কম্পিউটার কানেক্ট করা। ব্রেনের যত ডাটা, যত থিঙ্কিংস, এই সব কিছু ব্রেন থেকে কম্পিউটারে নিছে, ওর থিঙ্কিংস কাজে লাগায়া এরা রেভলিউশন আরও বাড়াইছে। এটা যে থিঙ্কিংসটা ল্যাপটপে নিয়ে কম্পিউটারে নিয়েছে, এটার জন্য যে রেভলিউশনটা লাগছে, এই রেভলিউশনটা আমার আপনার মাথায় ঢুকবে যে এটার মধ্যে কী রেভলিউশন লাগছে? হ্যাঁ, আমরা মনে করেন কি আমরা মাথায় কতটুকু ঢুকবে? একটা মোটরের দুইটা তার, একটা কালো একটা লাল, প্লাস মাইনাস, ব্যাটারির মধ্যে নিয়ে লাগালাম, ঘুরলো। এর বাইরে আমাদের কি ঢুকবে? যে আমরা ব্যাটারি দুইটা তার, কম্পিউটারের থেকে যে একটা তার বেরোতেছে, তার নিয়ে মাথার কোনো একটা দিক দিয়ে ঢুকাই দেবো। এর বাইরে আমাদের মাথায় কী আসবে? কিন্তু আসবে না। এখন আপনাদের হলো আউট অফ দি বক্স চিন্তা করতে হবে যে এটার মধ্যে, হ্যাঁ, এটার মধ্যে আসলে কি করা যেতে পারে, আর কি করা যেতে পারে, এটার আরও কীভাবে প্রফেশনাল লুক দেওয়া যেতে পারে। এটার জন্য আপনারা চ্যাট জিপিটিরে জিজ্ঞেস করতে পারেন। চ্যাট জিপিটি যেটা নর্মাল ভার্সন আছে, এটাতে মনে হয় দিনে 3টা বা 4টা ছবি আপলোড করা যায়, ছবি আপলোড করে কোশ্চেন করা যায়। আপনি তারে ছবি আপলোড করে কোশ্চেন করেন প্রথম পর্যায়ে, যে আমি একটা বানাইতেছি এটার জন্য। চ্যাট জিপিটিটা হলো, আপনারা যখন চ্যাট জিপিটি ইউজ করবেন আপনারা একটা জিনিস মনে রাখবেন, আপনারা ছোটো কিওয়ার্ড দেবেন না। যে মনে করেন এই যে একটা দিলেন, যে আপনারা শুধু এই ছবিটা আপলোড করে এটা লাগবেন না যে এই মধ্যে আমি আর কি অ্যাড করতে পারি, এটা শুধু এতটুকু লাগবে না। চ্যাট জিপিটি খুবই মারাত্মকভাবে আপনার প্রত্যেকটা ডাটা ক্যালকুলেশন করে, প্রত্যেকটা কিওয়ার্ড সে এটা নিয়ে অ্যানালাইসিস করে, তারপরে আপনারা রেজাল্ট প্রোভাইড করে। চ্যাট জিপিটিতে আপনারা বললেন যে আমার বোন বাংলাদেশ জামাতি ইসলাম মহিলা বিভাগের একজন কর্মী, সে আমারে পিঠা উৎসব অনুষ্ঠিত হবে ঢাকা মহেশ্বরী দক্ষিণ খিলগাঁও থানা উত্তর থানাতে, ওইখানে হবে এত তারিখ এতটায়। এখন আমারে বলছে একটা তৈরি করার জন্য, আমি এতটুকু পরিমাণে করছি, এতটুকু পরিমাণে করার পরে আমি এই জিনিস ফেস করছি, আমার মনে হইতেছে এই, মানে আপনার মনের যত আছে সব কিছু চ্যাটজিপিটিতে করে দেন, বড় একটা প্যারাগ্রাফ লেখা দেন তারে, সে প্রত্যেকটা কিওয়ার্ড ইউজ করে প্রত্যেকটা জিনিস ইউজ করে এটা কার জন্য করা হইতেছে, কীভাবে করা হইতেছে ইউজ করে আপনারা ডিপসিক ইউজ করতে পারলে তো আরও ভালো। চ্যাট জিপিটিও মোটামুটি খারাপ রেজাল্ট দেয় না, ভালোই রেজাল্ট দেয়। তাহলে প্রত্যেকটা কিওয়ার্ড দিয়ে জিজ্ঞেস করেন আপনার প্রথম পর্যায়ে যে আমি এটার মধ্যে কী অ্যাড করতে পারি, সে দেখবেন আপনারা দিবে যে আপনারা এইরকম একটা এলিমেন্ট এখানে অ্যাড করতে পারেন, আপনার কালারের ক্ষেত্রে এই কালার ইউজ করতে পারেন, ওই কালার ইউজ করতে পারেন, এই জিনিসটার মধ্যে আপনি একটু পরিবর্তন আনতে পারেন, আপনারা অনেক রকম সাজেশন দেবেন। এর মধ্যে আপনারা মনে করেন একটা দিয়ে দিলেন রিয়েলিস্টিক,
একটু রিয়েলিস্টিক, অথবা এটার মধ্যে কিওয়ার্ড দিলেন 3D, অথবা এটার মধ্যে আপনি কিওয়ার্ড দিলেন হলো ব্র্যান্ড বা যে কোনো রকমের কিওয়ার্ড দিলেন, সে ওই কিওয়ার্ড অনুযায়ী আপনার একটা সাজেস্ট করবে যে আপনার কেমন লাগবে। হ্যাঁ, এখন এই পর্যায়ে আপনারা চ্যাট জিপিটি ইউজ করেন, ইউজ করে আপাতত আপনারা চ্যাট জিপিটি হলো আপনার ইউজ টু চ্যাট জিপিটিতে। হ্যাঁ, এই জন্য আমি বলতেছি চ্যাট জিপিটি ইউজ করেন, কারণ ক্যানভাতে অলরেডি এআই আছে। ক্যানভাতে অলরেডি এআই আছে যে আপনার এই ইয়াগুলোর সমস্যা সমাধান করবে। কিন্তু ক্যানভার এআই এ ঢুকতে হলে আপনার ক্যানভা স্পেশালিস্ট হতে হবে। ক্যানভা স্পেশালিস্ট যদি না হন তাহলে আপনি ক্যানভা এআই এর মধ্যে কিছুই করতে পারবেন। ক্যানভা এআই এর মধ্যে আপনি আরও খিচুড়ি বানাই দেবে মাথার মধ্যে। এই জন্য আমি বলতেছি ক্যানভা এআই না, এআইটা অবশ্যই চ্যাট জিপিটি বেসড। এটা সব কিছুর এআই যা যা আছে, হ্যাঁ, সব কিছুই একটা এপিআই ইউজ করে এআই ক্রিয়েট করার জন্য। এই এপিআইটা সব কিছুই চ্যাট জিপিটির ধারে কাছে সব একই রকমের ডাটা আপনার প্রিজার্ভ করে। তো ওই ক্ষেত্রে আপনারা সবাই হলো ডিজাইনিংয়ের জন্য আপনারা যে জিনিসটা মাথায় রাখবেন সেই জিনিসটা হলো যে আপনারা যতটুকু করছেন এর বাইরেও কিছু একটা করা যেতে পারে। হ্যাঁ, আপনারা কিছু করছেন, এটার মধ্যে আরও মানে এটার কোয়ালিটি না হ্যাম্পার কইরা যে কি এখন সুন্দর লাগতেছে, কিছু অ্যাড করলে সুন্দর লাগতেছে না, এরকম হওয়া যাবে না। আমার এই জিনিসটা অ্যাড করে এমন একটা পর্যায়ে নিতে হবে যে এই জিনিসটা সুন্দর লাগতেছে। এইরকমভাবে হলো আপনাদের এই জিনিসটা প্রস্তুত করতে হবে। আপনারা গ্রাফিক্স ডিজাইনিং সেট করতে হবে। এর জন্য আপনারা ক্যানভাতে আপনি যান না, ওই মেইন ফাইলে যান, মেইন পেজের মধ্যে যান, গিয়ে আপনারা দেখেন বিভিন্ন রকমের ডিজাইন দেখেন, টেমপ্লেট কী কী টেমপ্লেট আছে, কী কী ডিজাইন আছে, যা যা আছে সব কিছু আপনারা দেখতে থাকেন। এগুলো যে টেমপ্লেটস ফর ইউ, এখানে আপনারা একসাথে দিয়ে এনে আপনারা মনে করেন এখানে একটু ঘাটাঘাটি করলেন যে এখানে আর কি আছে, মোটামুটি মনে করেন এখানে আর কি কি আছে, এগুলো থেকে আপনারা আরও কি কি ডাটা কালেক্ট করতে পারবেন, আপনারা কি কি মনে করেন নিতে পারবেন, আরও কি কি ডাটা আপনার ব্রেনের মধ্যে কালেক্ট করতে পারবেন। আপনার সব কিছু হলো এই ইয়াগুলো ঘুরবেন। ওই যে ওয়েবসাইটের ক্ষেত্রে যা বলছিলাম যে আপনারা বিভিন্ন ওয়েবসাইট ঘুরে ঘুরে আপনারা দেখবেন যে ওয়েবসাইটের মধ্যে আসলে কেমন থাকে জিনিসগুলো। ওয়েবসাইটের মধ্যে হয়তো আপনার বেশি ইদের নেই, কিন্তু এই জিনিসটা হলো আপনাদের মনে করেন অহরহ এই জিনিসটা তো আপনাদের অনেক বেশি লাগতেছে না বর্তমানে। যে কোনো কিছু ক্ষেত্রে তো আপনার হাত ধরে যোগাযোগ করা লাগতেছে। হ্যাঁ, আপনার ডিজিটাল মার্কেটিংয়ের ক্ষেত্রে, নিজস্ব পেজের ক্ষেত্রে কিচ্ছুর মধ্যে না থাকলেও আপনার এই গ্রাফিক্স ডিজাইনিংটা লাগবে। প্রফেশনাল পিকচারের ওই ইয়াতে আমি যা যা আছে মোটামুটি সব কিছু ওই দিন দেখাই দিয়েছি। এরপরে আপনারা যদি প্রোতে শিফট হন, হয়তো আপনার যে ইয়াগুলো আছে, ডাটাগুলো আছে, মনে করেন এলিমেন্টগুলো আছে, এলিমেন্টগুলো একটু রিচ এলিমেন্ট ইউজ করতে পারবেন, একটু হাই কোয়ালিটি এলিমেন্ট ইউজ করতে পারবেন। এরপরে ইনবিল্ট মানে ইয়া দিয়ে কোনো রকমের অ্যাপস ইউজ না করে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। তারপরে এখান থেকে খুবই হাই কোয়ালিটিতে আপনি মনে করেন এই যে ডিজাইনটা এই পেজটা করতে দিই, এটা থাক। এখন মনে করেন আমি এখানে শেয়ার দিলাম, ডাউনলোড অপশন, এই যে দেখেন এখানে পিএনজি, জেপিজি, পিডিএফ প্রিন্ট, এসভিজি, MP4, গিফ, পিপিটিএক্স, সব রকমের ফরম্যাট এখানে আছে। এখন আমার এটা মনে করেন পিএনজি সাজেস্ট করছে, যে আমার পিএনজি সাজেস্ট করছে। এখন পিএনজির মধ্যে হলো আমার যেই সাইজটা হলো 1080 বা 1080। হ্যাঁ, এখন এই 1080 বা 1080 এই পিক্সেলটা দিয়ে কী বোঝায়? আচ্ছা, মার্কার আছে না? মার্কারটা একটু জানতে পিক্সেল, সবাই পিক্সেল নামটা আগে শুনছেন না? পিক্সেল হলো একটা একক, ধরেন এই সাইজিং এর ক্ষেত্রে একটা একক। এক পিক্সেল মনে করেন আমরা 1 মিলিমিটার, 1 সেন্টিমিটার, তারপরে 1 মিটার, এরকম একটা ইয়া চিনি না, এরকম পিক্সেল একটা সাইজ। এখন আমরা যখন কোনো একটা গ্রাফিক্সের সাইজ নিব, মনে করেন আমি সাইজ নিলাম 1080 পিক্সেল বা 1080 পিক্সেল।
1080 পিক্সেল দিয়ে হলো সে 1080 পিক্সেল একটা জানে 1080 পিক্সেল এভাবে নিল, তারপরে 1080 পিক্সেল সে এভাবে নিল। হ্যাঁ, এই যে সে একটা বক্স বানালো। হ্যাঁ, মনে করেন এইটাই, মনে করেন বাস্তবে এটা 1080 পিক্সেল। এখন মনে করেন এই জিনিসটা তো আমি মনে করেন কম্পিউটার এটা এক জায়গায় ছোট দেখতেছি, কোনো জায়গায় ছোট দেখতেছি, কোনো জায়গায় বড় দেখতেছি। এখন এই 1000 পিক্সেলের মানে কি দেবো? শুধু কি এটা রেজুলেশন, শুধু কি এটা সাইজ ডিপেন্ড করে এই পিক্সেলের উপরে? না, এটা ডিপেন্ড করে হলো এর উপরে ডিজাইন করে ছবিটার আসল সাইজ কতটুকু। হ্যাঁ, মনে করেন আপনার একটা ডিজাইন, যেমন এই যে স্ক্রিনটা, এটার অ্যাকচুয়াল 1080 পিক্সেলের যে সাইজটা, এই সাইজটা এটা থেকে অনেক ছোট, এই সাইজটা থেকে অনেক ছোট। 1080 পিক্সেল সর্বোচ্চ এতটুকু। হ্যাঁ, এতটুকু হওয়ার পরেও আমি যখন এই স্ক্রিনের মধ্যে এত বড় করে শো করতেছি, তখন এটার নিজের সাইজ থেকে এটা সে বড় হইতেছে, তখন এটা এক্সটেন্ড হইতেছে। এখন মনে করেন আমার কেন বেশি, যেমন লোগোর ক্ষেত্রে আমি আপনাদের মনে আছে বলছিলাম যে আপনার কম সাইজ ব্যবহার করবো। কারণ কি, লোগো আপনাদের কতটুকু হবে? এই যে একটা ওয়েব পেজ, হ্যাঁ, একটা ওয়েব পেজের মধ্যে মনে করেন এই যে ওয়েব পেজ, এখন এর মধ্যে আপনার যে এই যে একটা লোগো ওখানে থাকবে, এই লোগোটার সিস্টেম কি? এই লোগোটা কি আপনি এই এখানে যে ব্যানার দেওয়া হয়েছে, ব্যানারের মধ্যে বড় করে আপনার লোগো দিবেন? দিবেন। এটা ব্যানারের মধ্যে যখন আপনি বড় করে লোগো দিবেন, আর এই লোগোর সাইজ যখন দিবেন আপনি হলো মনে করেন 150 পিক্সেল বাই 160 পিক্সেল, যখন আপনি এই লোগো সাইজ দেবেন 150 পিক্সেল বা 60 পিক্সেল, তখন মনে করেন আপনার এই যে কোনো একটা ওয়েবসাইটের মধ্যে এই যে দেখেন গুগল লোগোটা, এটা ভালো আসতেছে, সুন্দর আসতেছে। সাইজ কমানো, এটা তাড়াতাড়ি লোড হইতেছে এবং এটা ডিজায়ার অনুযায়ী যে এখানে খুবই ছোট একটা জায়গার মধ্যে এটা দেখাবে, এটা অত বেশি সাইজ আমার লাগবে না। তো আমি একদম ছোট একটা সাইজ আমি দিলাম 150 পিক্সেল বা 60 পিক্সেল। হ্যাঁ, এখন আমি তো এই জিনিসটা বানাইলাম, এখন আমার ব্যানার বানাবো, কিন্তু ব্যানারটার সাইজ হলো এই হোয়াইট বোর্ডের দুইটা, এটার মধ্যে আমি শুধু এই লোগোটা দিব। এই লোগোটার মধ্যে যদি আমি দিই 150 পিক্সেল 160 পিক্সেল, কি হবে বলেন? একবারে ছোট হবে না, সে বড় হবে কিন্তু খোলা হয়ে যাবে। কারণ কি, কারণ যেমন মনে করেন আমি একটা ছবি তুললাম, হ্যাঁ, ছবিটা তোলার পর আমি জুম করলাম, আমি যত জুম করব এটার যত ফাটতেছে। কারণ কি ফাটতেছে? কারণ হলো এটা একটা নির্দিষ্ট সাইজ আছে, আমার এই সাইজের মধ্যে দেখাইতেছে, এই সাইজের মধ্যে এটা পরিষ্কার দেখাইতেছে। যখন আমি এটা জুম করব তখন এটা ফাইটে যাইতেছে। তার মানে হলো আমার এই লোগোটা এই সাইজে আছে, পারফেক্ট আছে। যখন এটা বড় করতেছি আমি, এটা বড় হইতেছে ঠিকই, কিন্তু এটা যে সাইজ বড় হয়ে যেতেছে এরকম না, সে জুম হইতেছে। সে বড়, মনে করেন আপনি একটা ছোট্ট 150 পিক্সেল বা 60 পিক্সেল বানালেন, আপনি ওয়েবসাইটের ব্যানারের মধ্যে দিয়ে দিলেন, তো ওই ক্ষেত্রে সে হলো কি, সে হইতেছে মানে বড় জায়গার মধ্যে আসবে, কিন্তু দেখবেন গোলা হইতেছে। কারণ কি, সে জুম হয়েছে, বড় হয় না, তার সাইজ বড় হয় না, সে জুম হয়েছে। তার সাইজ কত হবে? 5 কেবি 6 কেবি এরকম হবে একটা 150 বা 160 পিক্সেল এরিয়া। এখন ওই ক্ষেত্রে আপনারা হলো আপনার ডিজায়ার থিম অনুযায়ী, যেমন মনে করেন আপনারা এই জিনিসটা আমি ব্যবহার করব আমার ল্যাপটপ স্ক্রিনের জন্য। ল্যাপটপের স্ক্রিনের মধ্যে আমি এটা দিব, ওয়ালপেপার দিব। আগে আমি দেখবো ল্যাপটপের স্ক্রিনটা কতটুকু, দেখো ডিসপ্লে সেটিংস, এবং 2256 বাই 1504 পিক্সেল, এটা হলো আমার ল্যাপটপের স্ক্রিনের সাইজ। আমি একদম এক্সাক্ট এই সাইজে যদি আমি এখন করি, তাহলে একদম এটার সাইজ থাকবে আমার ল্যাপটপের স্ক্রিন অনুযায়ী। এই ল্যাপটপের স্ক্রিন থেকে আমি এই টিভি স্ক্রিনে নেই, জুম হবে সে। তার কোয়ালিটি একটু ভালো থাকলে হয়তো দেখবেন যে অল্প একটু জুম করলে তার বেশি একটা বুঝবেন না, একটু জুম করছেন বেশি একটা বুঝতেছে না, একটু বেশি জুম করলে সে শেষ হয়ে যাচ্ছে। একটু জুম করার ক্ষেত্রে আপনার বেশি একটা বুঝবেন না, কিন্তু যখন এই 150 পিক্সেলকে আপনি বড় কইরা করতেছেন, যেমন আপনারা এনহ্যান্সার ইউজ করছেন না, এনহ্যান্সার ছবি এনহ্যান্স করেন না, ছবি এনহ্যান্সের মধ্যে কি করে বলতে পারবেন? ছবি এনহ্যান্সের মধ্যে দুইটা কাজ করে। এক নাম্বার করে হলো পিক্সেল এনহ্যান্স, পিক্সেল। 2 নাম্বার করে হলো রেজুলেশন এনহ্যান্স। পিক্সেল এনহ্যান্স কি? পিক্সেল এনহ্যান্স হলো এই যে 1000 পিক্সেল বা 1060 পিক্সেল, এটার মানে কি?
হোয়াট ইজ পিক্সেল? পিক্সেল কি বলতে পারবেন? না, পিক্সেল হ্যাঁ এটা একটা একক, এটা সাইজের ক্ষেত্রে একটা একক, কিন্তু আসলে পিক্সেল কি? পিক্সেল এখন আমি আপনার এই জিনিসটা ক্লিয়ার করি। এই জিনিসটা গ্রাফিক্স ডিজাইনিং এ আপনাদের জানা দরকার, এই জন্য আমি বলতেছি। ক্যানভাতে যেহেতু জানেন, এটা আমি আউট অফ দি বক্স, মানে শুধু গ্রাফিক্স ডিজাইনিং সম্পর্কে ভালো আইডিয়ার জন্য বলতেছি, হয়তো কাজে লাগবে আপনাদের। পিক্সেল হলো শুধু একটা চারকোনা একটা জায়গা, একটা পিক্সেল শুধু একটা চারকোনা জায়গা। কি জিনিসটা কারে বলতে? পিক্সেল জিনিসটা কি? পিক্সেল হলো এরকম একটা চারকোনা বক্স, যে চারকোনা বক্সের মধ্যে কোনো গ্রাফিক্স নেই, জাস্ট একটা কালার হবে, শুধু একটা কালার হবে। যেমন আপনারা যে কোনো একজন উঠে আসেন, টিভিতে একদম কাছে থেকে দেখেন, একদম আরো কাছে থেকে একদম ক্লোজলি দেখেন যে ছোট্ট ছোট্ট বাতি জ্বলতেছে, দেখেন একদম ছোট্ট ছোট্ট বাতি জ্বলতেছে, একদম মানে কাছে আসেন দেখেন কি বিভিন্ন রকমের এই বাতিগুলোর মধ্যে কোনো ডিফারেন্ট কালার থাকবে না। যেমন মনে করেন হ্যাঁ, আপনারা যখন একটা ছবি 1150 বা 160 পিক্সেল মানে কি জানেন? 150 বা 160 পিক্সেল মানে হলো উইথের মধ্যে 150টা পিক্সেল আছে, 150টা বক্স আছে, আর হাইটের মধ্যে হলো 160টা বক্স আছে। হ্যাঁ, এখানে এইভাবে আছে 150টা, এইভাবে আছে 160টা। এখন আমার বুঝতে হবে হলো এখানে একটা পিক্সেল শুধু এক কালারের জন্য। হ্যাঁ, এই যে এগুলা ডিফারেন্ট হয়, এই যে দেখবেন যে আপনার যদি একটু কম দামি কোনো মনিটর বা দেখেন, দেখবেন কি বিভিন্ন রকম বাতি দেখতেছেন আপনার, বিভিন্ন রকম কালার জ্বলতেছে। এইগুলো হলো হ্যাঁ, মনে করেন একটা আপার স্কেল, হ্যাঁ এখানে অনেকগুলা ছোট ছোট গ্লাস একদম লাগানো, কিন্তু হ্যাঁ না আপার স্কেলের একটা লোগো আছে, লোগোটার ভিউটা ওখানে, এগুলো আমি ছোট ছোট দিয়েছি, বলতে আরো ছোট, একদম নিখুঁত ছোট। এখন এই যে জায়গাটাতে, শুধু এই জায়গাটার মধ্যে আরো এতটুকু জায়গার মধ্যে মনে করেন অনেকগুলা পিক্সেল, এতটুকু জায়গার মধ্যে। এই জিনিসটা যদি আপনি অ্যাডোবি ইলাস্ট্রেটর, যারা ইলাস্ট্রেটর করে তারা খুব ভালো করে বুঝে যে মনে করেন এই যে একটা লেখা শেষ হইতেছে, এই কালারটা থেকে যে কালারটা ডিফারেন্ট হয়েছে, হ্যাঁ এটা এই জায়গাটার মধ্যে হয়েছে কি, এই যে একটা সীমানা, এটার মধ্যে সে ডিফারেন্ট হয়েছে। এখানে এই পিক্সেলটা এক কালার, এই পিক্সেলটা আরেক কালার, এই ডিভাইডারের পাশে এই পিক্সেলটা এক কালার, এই পিক্সেলটা আরেক কালার। আচ্ছা, এখন এরপরে দেখেন এখানে যাইতে যাইতে এখানে একটা সাদা রঙের একটা উপরের আছে, তার মানে হলো এটা যাইতেছে পিক্সেলটা এই সেম কালারের, এই সাদা রঙের বারটা এই জায়গাটা আবার সাদা, এই জায়গাটা সাদা, মানে প্রত্যেকটা ছোট ছোট এক কালারের। মানে আমরা সায়েন্সে যদিও না পড়ে থাকি, যদি কেউ থাকতে পারেন, আমরা পরমাণু অণু এগুলো সম্পর্কে আইডিয়া আছে না? পরমাণু দিয়ে কিন্তু অণু দিয়ে পরমাণু গঠিত হয়, পরমাণু দিয়ে প্রত্যেকটা এলিমেন্ট গঠিত হয়। এরকম এই পিক্সেল দিয়ে হলো প্রত্যেকটা ইমেজ আমাদের জেনারেট হয়, প্রত্যেকটা ইমেজের জেনারেট হয়। মানে কি হলো, মনে করেন প্রত্যেকটা ছোট ছোট একটা বাল্ব একটা প্রত্যেকটা জিনিস বানায়, মনে করেন একটা জিনিস হ্যাঁ অসংখ্য পিক্সেল দিয়ে গঠিত, যে পিক্সেলগুলো এতই ছোট যে মনে করেন একটা এক কালারই জ্বলে, মনে করেন যে কোনো একটা, এটা লাল জ্বলবে, হয় নীল জ্বলবে, না যে কোনো একটা কালার জ্বলবে। হ্যাঁ, এখন একটা কালার যে জ্বলতেছে, এই একটা কালার জ্বলার কারণে হইতেছে কি, মনে করেন এই একটা কালার হইতেছে, এটার পাশেরটা অন্য কালার। হ্যাঁ, মনে করেন আমরা কোনাকুনি সবগুলা এদিক দিয়ে সাদা কালার, ওই দিক দিয়ে কালো কালার, কিন্তু একটা কালারই, একটা পিক্সেলের মধ্যে দুই রকমের বাতি জ্বলতেছে, এরকম না। এই যে বাঁকা হয়েছে, এই বাঁকাটার মধ্যে মনে করেন এই যে দাগ, এই দাগটাই হলো এই পাশে একটা পিক্সেল, ওই পাশে আরেক রঙের একটা পিক্সেল জ্বলতেছে। মানে এই জিনিস পুরাটা একটা ডিসপ্লে পিক্সেলের উপরে করে, প্রত্যেকটা ডিসপ্লে, প্রত্যেকটা লাইট
আপনার প্রত্যেকটা দেখবেন একটা সাইজ থাকে। এই যে দেখেন এটা কি 2656 বাই 1504 পিক্সেল। আপনি দেখবেন কি মনে করেন এখানে একটা ইয়াতে ঢুকবেন, দেখবেন 1300 বাই 800 700 এরকম থাকবে পিক্সেল। কিন্তু এই যে দামি, এর দামের মধ্যে 2256 বাই 1504। আরও দামি যেমন এটা হলো 2K ডিসপ্লে। আরেকটু দামি যদি যাই 4K ডিসপ্লেতে 4000 বাই 1500। এখন এটা যত বেশি থাকবে আপনার কোয়ালিটি তত বেশি ভালো হয়। কারণ কি, কারণ তত বেশি পিক্সেল আছে এটার মধ্যে। মনে করেন একটা জিনিস একটা তার হবে, হ্যাঁ, এই যে এই জিনিসগুলার কোয়ালিটি কিন্তু আপনি দেখে বুঝতেছেন। এই যে দেখেন OBS এর লোগোটা দেখেন, দেখছেন? কাছে থেকে আসলে দেখে বুঝবেন যে এই জিনিস লোগোটা এইখানে আমি যেমন দেখতেছি একদম ক্লিয়ার একটা লোগো, এইখানে এই লোগোটা ক্লিয়ার না, কারণ এখানে পিক্সেল কম। পিক্সেল কম থাকার কারণে হচ্ছে কি লাইটগুলা একটু গ্যাপ কম, লাইটগুলোর মধ্যে গ্যাপটা একটু বেশি, তাই না? লাইটগুলোর মধ্যে পিক্সেলের মধ্যে গ্যাপ বেশি হওয়ার কারণে হচ্ছে কি মনে করেন যে ফাটা একটা ভাব, এই ফাটা ভাবটা আমরা বুঝতেছি। বুঝছেন? এই জিনিসটা হলো আমাদের পিক্সেল দিয়ে মনে করেন এই যে এটার মধ্যে 2K ডিসপ্লে আছে, যার কারণে এটার মধ্যে অনেক ভালো ইমেজ ইয়া হয়। যেমন এখানে যে কোনো একটা লেখা, যে কোনো একটা এগুলো যেমন লাগতেছে এটার মধ্যে কিন্তু এরকম লাগতেছে না। আমি কিন্তু আরো অনেক ভালো একটা দেখতেছি। হ্যাঁ, কিন্তু ডিসপ্লেতে পিক্সেল কম হওয়ার কারণে এটা থেকে একটু কম ইয়া করে কম দামি এরকমও না, ডিসপ্লে বেশি হওয়ার কারণে ডিসপ্লেতে যদি এটার মতো দিতে যায়, যেমন ডিসপ্লে কিন্তু ছোট, হ্যাঁ, ডিসপ্লে ছোট, মানে এটা এত বড় ডিসপ্লের মধ্যে যদি এত হিউজ অ্যামাউন্টের পিক্সেল দিতে যায়, এটার দাম ওই যে স্যামসাংয়ের এক টিভি দাম হলো 4 লাখ টাকা এরকম হয়ে যাবে। কারণ সে এতটুকু একটা জিনিস, এতটুকু একটা ইয়ার মধ্যে এটা তো রাখবে সেকেন্ড হ্যান্ড কিনছে, সেকেন্ড হ্যান্ড কত দিয়ে কিনছেন? 65,000 টাকা সেকেন্ড হ্যান্ড। নতুন মোটামুটি লাখের উপরে হবে, লাখের উপরে দিয়ে সে এই ডিসপ্লেটা সে প্রোভাইড করতে পারছে, এতটুকু একটা ডিসপ্লে। হ্যাঁ, যত বেশি ভালো পিক্সেল থাকবে তত ভালোই হবে। দেখবেন আপনি এই যে আমি এখানে এই পিক্সেলটা আমি কমাইতে পারবো, হ্যাঁ, এই যে 800 বাই 400 এই পিক্সেলটা আমি কমাই দিলাম, কমায়া কিপ চেঞ্জেস দিলাম। এখন দেখেন পিক্সেল সে কমাই দিছে, পিক্সেল কমানোর কারণে আরো বেশি খোলা হয়ে গেছে না? এখন কিন্তু আমার এটাও খোলা দেখতেছি আমি, কারণ কি আমি পিক্সেল কমাই দিয়েছি। এখন মাত্র বাড়ানো যায়, একটা লিমিট থাকে। মনে করেন এই যে তার এই লিমিটটার মধ্যে সে আমার কতটুকু লিমিট দিছে, এই যে 3840 বাই 2126 এতটুকু পর্যন্ত সে আমার লিমিট দিছে যে আমি 3840 পিক্সেল পর্যন্ত ম্যাক্সিমাম যাইতে পারবো। এটা হলো এটার সাপোর্ট। হ্যাঁ, এখন এটার মধ্যে যান, এটার মধ্যে 1300 বেশি এটা সাপোর্ট করবে, ঠিক আছে? এখন আমাদের হলো পিক্সেল জিনিসটা বুঝতে হবে, এই কারণে যে আমরা যেন ইয়াগুলো ভালো করতে পারি। যেমন এই যে এটার মধ্যে 50 পিক্সেল বা 60 পিক্সেল, মানে হলো 50টা পিক্সেল এইভাবে, 60টা পিক্সেল এইভাবে। হ্যাঁ, এটা যদি আপনারা একটা লোগো যারা একটা টেলিস্কোপ দিয়ে দেখেন, হ্যাঁ, এটার মধ্যে যদি টেলিস্কোপ লাগে না, আপনি কোনো সময় টিভিটা অন থাকলে আপনি একদম কাছে আসবেন, কাছে এসে দেখবেন আপনার ফোটা ফোটা দেখতেছেন। এই যে পিক্সেল এটা কম, আপনি ফোটা ফোটা দেখতেছেন। হ্যাঁ, মোবাইল সব কিছু পিক্সেল বেসড। ইলাস্ট্রেটর ডিফারেন্ট। ইলাস্ট্রেটর দিয়ে কেন ডিজাইন করা হয় জানেন? যারা করেন না তাদের উদ্দেশ্য হলো ইলাস্ট্রেটর দিয়ে ডিজাইন করা হয়, কারণ ইলাস্ট্রেটর আউট অফ পিক্সেল। যেমন আপনার মধ্যে ইলাস্ট্রেটর আছে আপনারটাতে, আপনার ইলাস্ট্রেটর আর ফটোশপের মধ্যে ডিফারেন্স আছে। ওইটা আউট অফ বক্স, ওইটা হয়তো আপনারা আমি আলাদা বুঝা দেবো। এটা আপাতত এই জিনিসটার মধ্যে এটা লাগতেছে না, কিন্তু আপনারা শুধু পিক্সেল সম্পর্কে একটা ভালো ধারণা রাখবেন যে আসলে পিক্সেল জিনিসটা কি। আমরা আমাদের ফোন, আমাদের ঘড়ি, প্রত্যেকটা জিনিসের ডিসপ্লে পিক্সেল দিয়ে গঠিত। যেই একটা এলিমেন্ট, একটা প্রত্যেকটা জিনিস যেমন আমরা পরমাণু অণু দিয়ে গঠিত হয়, তেমন এই ডিসপ্লের একদম মেইন পয়েন্ট আছে পিক্সেল। একটা বাতি, ছোট্ট একটা বাতি, যেটা অনেকগুলা থাকার কারণে প্রত্যেকটা ডিফারেন্ট বাতি জ্বলা সে একটা ডিসপ্লের মধ্যে একটা কিছু একটা প্রোভাইড করতেছে। আপনার কম্পিউটার ল্যাঙ্গুয়েজ যারা পড়ছেন ইয়াতে আইসিটিতে ইন্টারমিডিয়েট লেভেলে, আপনারা কম্পিউটার ল্যাঙ্গুয়েজ সম্পর্কে জানছেন। কম্পিউটার ল্যাঙ্গুয়েজ হলো 0 আর 1। কম্পিউটার ল্যাঙ্গুয়েজ হলো 0 আর 1, মানে এই কম্পিউটারটা
সে তার ভাষা অনুযায়ী, সে তো অনেক কিছু এমনিতে তার পর দিয়ে পড়াই দিছি, কিন্তু তার ভাষা অনুযায়ী সে শুধু 2টা অক্ষর ছিল, শূন্য আর এক। হ্যাঁ, তার এই পয়েন্টগুলোতে শুধু এই 0 আর 1 দিয়ে তার ইয়া করা হয় যে সে এটাতে কী প্রোভাইড করবে, এই কলগুলো তারা দেওয়া হয় এবং সেই পিক্সেলগুলো দিয়ে সে এরকম একটা ডিসপ্লে প্রোভাইড করে পিক্সেল দিয়ে। প্রত্যেকটা পিক্সেলের মধ্যে এরকম একটা ইয়া থাকে, সেট করা থাকে। এখন এই জিনিসগুলো হলো আপনাদের বুঝতে হবে আপনাদের ডিজাইনিংয়ের ক্ষেত্রে। ডিজাইনিংয়ের ক্ষেত্রে আপনারা মনে করেন আগে আপনারা সেট করবেন আপনাকে বানাবেন। আপনারা বললো যে আপনি আমার একটা ব্যানার বানিয়ে দিবেন, যে ব্যানারটা দিয়ে আমি ফেসবুকে স্টোরি দেব, ব্যানার না সরি পোস্টার দিয়ে সে ফেসবুকে স্টোরি দেবে। তো আপনার কি একটা ফেসবুক, একটা মোবাইল, তো মোবাইলের সাইজ এতটুকু থেকে এতটুকুর মধ্যে তো স্টোরিটা আসে, তাই না? এই সাইজের মধ্যে হলো আপনি এই ইয়াটা দেবেন যে আমার এই সাইজ আমার ডিফল্ট, একটু বড় দিতে পারেন, কিন্তু আপনি ডিফল্ট সাইজের হলো। আপনি তো আর ব্যানার বানান, বিশাল বড় ব্যানার বানানোর জন্য সেট করবেন না। তখন আপনি ইয়া করবেন কি, ফোনের ইয়া কতটুকু ইয়া আছে ওইটার জন্য ওইটার বেস্ট আপনারা ইয়া করে সেট করবেন। আর মনে করেন আপনারা পরবর্তীতে জানানো হয়েছে যে আপনার এই ডিজাইনটা, আপনার এই ডিজাইনটা আমার পছন্দ হয়েছে, স্টোরি দেওয়া অনেক ইয়ে হয়েছে, এই ডিজাইনটা এখন আমরা ব্যানার বানাবো, বড় ব্যানার বানায় আমরা রাস্তার মধ্যে লাগাবো। তো এই জিনিসটা সে বুঝবে না যে এই যে জিনিসটা মোবাইলের মধ্যে একদম ক্লিয়ার দেখা যাইতেছে, এটা ব্যানারে প্রিন্ট করার সময় ফেটে যাবে, এই জিনিসটা কিন্তু সে বুঝবে না। তো আপনারা গ্রাফিক্স ডিজাইনার আপনারা বুঝবেন যে এই জিনিসটা বানানো হয়েছে মোবাইল স্ক্রিনের জন্য, সর্বোচ্চ ল্যাপটপ স্ক্রিনের জন্য, কিন্তু এই জিনিসটা ব্যানারের জন্য বানানো হয়। ব্যানারের মধ্যে পিক্সেল লাগবে কত? ব্যানারের জন্য পিক্সেল লাগবে মনে করেন 8,000 বাই 10,000। আর আমার ইয়া বানানো হয়েছে হলো মনে করেন 500 পিক্সেল বাই 700 পিক্সেল দিয়ে। যখন এই পরে কতক্ষণ হয়, 500 8,000, তাহলে মোটামুটি কয় গুণ, 8 গুণ, মোটামুটি এটার 8 গুণ। তো 8 গুণ মানে হলো, হ্যাঁ বেশি, 8 গুণ মানে হলো তার আমি 8 গুণ যেটুকু আছে থেকে 8 গুণ জুম করলাম। 16 গুণ তারা আমি জুম করছি শুধু। এখন আপনি একটা জিনিস রে তার যতটুকু আছে ঠিক এই পরিমাণ যদি 16 বার জুম করেন, পিক্সেল ফাইটটা একদম ডিসপ্লের ভিতরে ঢুকে যাবে। ওই জন্যই এই জিনিসটা আপনি জানবেন যে এটার পিক্সেল বাড়াই দিতে হবে। আর আপনার ছবির মানে আপনার ডিজাইনের সাইজ ডিপেন্ড করে হলো মেইনলি রেজুলেশনের উপরে। সেম ডিজাইন, সেম এলিমেন্ট, সেম ছবি, সব কিছু সেম, আলাদা আলাদা সাইজ মানে আপনার ডিজায়ার্ড সাইজ, যে সাইজটা আপনার লাগে। মনে করেন আপনার এটা হলো আপনার সাইজের উপর ডিপেন্ড করে। আমি সাইজ সেট করলাম, এটার ইয়া ওজন কতটুকু হবে। এই যে দেখেন এই জিনিসটা 500 বাই 700, মনে করেন একই ব্যানার, হ্যাঁ একটাই ব্যানার আপনি বানাইছেন, একটা বানাইছেন ফোনের জন্য এটা, আরেকটা বানাইছেন মনিটরের জন্য এটা, ঠিক আছে? এখন আপনি যখন এই 500 বাই 700 বানাইছেন, এটার সাইজ হবে মনে করেন সর্বোচ্চ হলে 300 কেবি। যখন আপনি এইটা বানাইছেন তখন এটার সাইজ হবে সর্বনিম্ন হলেও 12 এমবি, 12 এমবি। তখন আপনার শুধু এটার সাইজ হবে, যখন আপনার পিক্সেল দিবেন 8,000 বাই 10,000, তখন এর সাইজ হবে 12 এমবি। একদম সেম জিনিসটা, সেম ছবি, সেম লেখা, সব কিছু, কিন্তু সাইজ ছোট, ইয়ার 300 কেবি। আরো ছোট দেন আরো কম আসবে, ঠিক আছে? এই জিনিসগুলো হলো আপনারা ডিজাইনিং এর ক্ষেত্রে আপনারা আগে বাইরে বের করবেন যে আপনারা আসলে কোন জিনিসটা লাগতেছে। আপনার ডিজাইনিং এর ক্ষেত্রে আপনার কোন জিনিসের জন্য ডিজাইন বানাবেন, ওই জিনিস অনুযায়ী মনে করেন এই যে যে জিনিসটার জন্য তখন ইয়া করা, ক্যানভাতে যখন আপনি কোনো আউটপুট নিতে যাবেন তখন হলো এই যে একটা সাইজ 3780 বাই 1890, এটা হলো এই ইয়াটার সাইজ। এই জিনিসটার সাইজ আমি বানানোর সময় অথবা এই যে জিনিসটা আছে এটার মধ্যে ডিফল্ট সাইজ দেওয়া আছে 3800, মানে এই স্ক্রিনের সাইজের জন্য যা দেওয়া আছে এটাই, হ্যাঁ এটা দেওয়া আছে। এখন আমি রেশিও ঠিক রেখে, রেশিও বুঝেন,
সাইজ তো ঠিক আছে, রেশিও, রেশিও মানে হলো মনে করেন এই যে একটা বক্স, হ্যাঁ এই যে একটা বক্স, এটা একটা ইয়া, হ্যাঁ এটা আরো ছোট করবেন, হ্যাঁ ছোট কইরা এতটুকু বানাইলেন, হ্যাঁ মনে করেন এটা ছিল হলো 10 পিক্সেল, এটা ছিল হলো 12 পিক্সেল, তো যখন আমি ছোট করছি তখন এটা ছিল 5 পিক্সেল, এটা হলো 6 পিক্সেল, এটা হলো সেম রেশিও, রেশিও সেম মানে হলো এই দুটো জিনিসের রেশিও সেম। কারণ কি, কারণ এই যে এই আটা আর এই আটা, এইটার যেতটুকু এটার অর্ধেক হয়েছে, এটার অর্ধেক হয়েছে, ঠিক আছে। এখন এটার আর এটার, এটার আর এটার, মানে এটারে ইয়াতে বলে হলো কি হলো ট্রাপিজিয়াম, সমান্তরিকের দুইটা বাহু, সমান্তরিকের দুইটা বাহু, আয়তক্ষেত্রের দুইটা বাহু দেখবেন পরস্পর সমান থাকবে, সমান্তরিকের, হ্যাঁ সমান্তরাল, হ্যাঁ এরকম সমান্তরাল, এটা এটা সমান্তরাল, প্রথম হলো সমান্তরাল আছে সমান, আর দ্বিতীয়ত হলো এটার যে একটা ইয়াতে রেশিও যেটা ছোট হয়েছে, যেমন আপনি যদি কোনো একটা বক্স আঁকেন, হ্যাঁ বক্স আঁকলেন, বক্স আঁকা আপনি এইভাবে একটা দাগ দিলেন, ঠিক আছে। এখন আপনি যে কোনো এই দাগটার মধ্যে যে কোনো একটা পয়েন্ট নেন, এটা নিলাম, এটা নিয়ে আমি এভাবে একটা দাগ দিলাম, এভাবে একটা দাগ দিলাম, ঠিক আছে। যে কোনো পয়েন্ট, আমি তো র্যান্ডম একটা পয়েন্ট নিয়েছি, এখন এটা আর এটা রেশিও ছিল, এই পুরাটা বক্স আর নিচের ছোট বক্স রেশিও ছিল। কারণ কি এটা কত হতে পারে, এটা মনে করেন হতে পারে 4.234 অনেক ইয়ে হতে পারে, এটা হতে পারে মনে করেন 5.0875, যে কোনো কিছু হতে পারে, যে কোনো দশমিকের মান আসতে পারে, কিন্তু এট দ্য এন্ড দুটা রেশিও সেম, কারণ এই দুইটা একই লাইনের ইয়াতে করা হয়েছে, ঠিক আছে। রেশিও জিনিসটা মনে রাখবেন, রেশিও মনে করেন আপনি এক হিসেবে মনে রাখবেন কি 3:2, আর এটা দেখবেন 2:3, তারপরে 16:9, 9:16, এই জিনিসগুলো, তারপরে আরেকটা দেখবেন 4:3 আর 3:4, এই জিনিসগুলো দেখবেন। আপনারা কোন সময় যদি ক্যামেরা নিয়ে ঘাটাঘাটি করে থাকেন তাহলে দেখবেন ক্যামেরা, কিছু কিছু ক্যামেরার মধ্যে দেখবেন ফুল স্ক্রিনে ছবি উঠে, ক্যামেরাতে ঢুকলাম, এই যে দেখেন আমার ক্যামেরার সাইজ হলো এতটুকু, ঠিক আছে। এখন এটার মধ্যে আমি এটার রেশিওটা করি, অ্যাসপেক্ট রেশিও, রেশিওর মধ্যে 9:16 দিলাম, বড় হয়েছে, রেশিও চেঞ্জ হয়েছে, মানে এই জিনিসটাই এই সেম সাইজই, কিন্তু তার রেশিওটা চেঞ্জ হয়েছে, ডিফারেন্ট রেশিও, কিন্তু রেশিও চেঞ্জ হচ্ছে, কিন্তু যখন এই জিনিসটা আপনি দাগের মধ্যে রাখবেন, মানে 10-এর মধ্যে 5, 12-এর মধ্যে 6, এরকম দাগের মধ্যে ইয়াটা রেশিও বের করা যায়, প্রত্যেকটা জিনিসের রেশিও বের করা যায়। এই রেশিওগুলো মেনটেন করার ক্ষেত্রে আপনারা হলো সম্পূর্ণ মনে করেন ছোট বড় হবে, ছবি ছোট বড় হবে, কিন্তু রেশিও থাকবে সেম। এই যে এই জিনিসটা হলো স্লাইডারটা সাইজ, এই সাইজটা যখন আমি ছোটো করব তখন এই যে পিক্সেল কিন্তু কমতেছে, হ্যাঁ পিক্সেল কমতেছে, কিন্তু এটা রেশিও সেম থাকতেছে, মানে এটা যেতটুকু ছিল এতটুকুই আছে, রেশিও সেম আছে, শুধু ওই যে মনে করেন এই যে এতটুকু আসছিল, এটা এই সেম পর্যায়ে একটু ছোটো হয়ে আসছে, কিন্তু সাইজ সেম, ঠিক আছে, খালি পিক্সেলটা রেজুলেশনে কমে আসছে। এখন এটা আমি কম রেজুলেশন ইয়ে করতে পারবো, আর বাড়াইতে গেলে মনে করেন যদি বাড়াই আমি এই যে 11,000/5,960, রেশিও কিন্তু সেম, রেশিও সেম, সাইজ বড়। এক একটা ডিজায়ার্ড সাইজ হলো এক এক রকম থাকে, কত রেশিও যত দেখবেন আপনি যে কতটুকু রেশিও চাইছে, যে হ্যাঁ আপনি তখন প্রো, আপনার একটা আউটপুট নিতে গেলে আপনার প্রোটা লাগবে অবশ্যই, কারণ আউটপুট ছাড়া আপনার একটা ভালো কোয়ালিটিতে আউটপুট নিতে পারবেন না। হ্যাঁ যেইটুক নেওয়ার এতটুক নিয়ে ডাউনলোড দিলে আপনার প্রথমত হলো আপনার যদি প্রো ভার্সনটা থাকে আপনার কাছে, তাহলে আপনার সবগুলো এলিমেন্ট আউটপুট, আর যদি নাও থাকে, হ্যাঁ এটা দিয়ে করছে, তাহলে হলো আপনার আউটপুট নেওয়ার সময়, নেওয়ার আগে আপনার রিসাইজ ঠিক করতে হবে, এটা দিয়ে মনে করেন এখানে আমি কাস্টম সাইজ দিলাম, এখান থেকে মনে করেন আপনার ইয়ার সাইজ কত
কত 300 বাই 300 পিক্সেল বাই 300 পিক্সেল দিবে 300 পিক্সেল বাই 300 পিক্সেল দিলাম। হ্যাঁ, এখন এটা 300 পিক্সেল বাই 300 পিক্সেল এটা সিলেক্ট করলাম, মিলিমিটার না পিক্সেল সিলেক্ট করলাম। 300 পিক্সেল, আবার বল 300 পিক্সেল কিন্তু খুবই কম, একদম ছোট, শুধু ফেভিকনের জন্য ব্যবহার করা যেতে পারে 300 পিক্সেল বা 300 পিক্সেল। হ্যাঁ, আমি ডিসাইজ করলাম ডিজাইনটা। এই যে সে, হ্যাঁ প্রো প্রো নিয়ে নেবেন আপনারা, যেহেতু এটা ব্যয়বহুল না, আপনারা নিয়ে নিন, এটা নিয়ে আপনাদের অবশ্যই লাগবে। এই যে সে কিন্তু এখন 300 পিক্সেল বাই 300 পিক্সেলে আছে। এখন এটার ভিতরে রাখা অবস্থায় এটারে আমি যদি এখন জুম করি, দেখেন এটার অবস্থা দেখেন। হ্যাঁ, এটার এই অবস্থা। এখন আমি যদি মনে করেন এই যে ইয়াটা বড় করলাম, এখন আমি শেয়ারের মধ্যে গিয়ে এটা ডাউনলোড করব। এই যে 300 পিক্সেল বাই 300 পিক্সেলই আছে, এটা বাড়াবো না কমাবো না, তাহলেই আমার ইয়ার থেকে নড়ে যাবে। তো আমি এটা সব কিছু ঠিক আছে, পিএনজি আছে, এটা আছে, সাইজ সব ঠিক আছে, ডাউনলোড দিলাম। ডাউনলোড হয়েছে 51 কেবি। হ্যাঁ, এখন আমার এই সেম ইয়াটাই আমার এখন সাইজ তো চেঞ্জ করা লাগবে না, আমি শুধু রেশিও চেঞ্জ করবো। হ্যাঁ, আমি এটা করলাম 938 পিক্সেল বাই, না আমি ম্যানুয়ালি একটু বড় করি এটারে, কাস্টম সাইজে নিয়ে আমি এটারে মনে করেন 2000 পিক্সেল বাই 2000 পিক্সেল দিলাম। 2000 পিক্সেল 2000 পিক্সেল বাই 2000 পিক্সেল দেওয়ার পরে রিসাইজ ডিজিটাইজেশন দিলাম। সে এখন আছে হলো 2000 পিক্সেল বাই 2000 পিক্সেলে, ঠিক আছে। অবশ্যই বেশি ভার থাকলে লোড হইতে একটু দেরি হবে সব কিছুতেই। ডাউনলোডের মধ্যে গেলে এই যেটা 2000 পিক্সেল বা 2000 পিক্সেল আছে, আমি আর একটু বাড়াই দিলাম, 3000 পিক্সেল বা 3000 পিক্সেল দিলাম, ডাউনলোড দিলাম, ঠিক আছে। এখন আমরা একই জিনিস, কোনো কিছুর কোনো পরিবর্তন নাই, দুটো ডাউনলোড করছি, একটা হলো 51 কেবি, একটা হলো 1322 কেবি। হ্যাঁ, এখন আমি দুইটার মধ্যে ঢুকবো। এই যে হলো আমাদের কোনটা, 300 পিক্সেল বাই 300 পিক্সেল ছবিটা, এটা আমি জুম করি, কি কিছু দেখতেছে না, না আর একটু জুম করি, শেষ শেষ, ঠিক আছে। এখন আমি পাশাপাশি ঢুকবো হলো ইয়ারটাতে, 2000 পিক্সেল বাই 2000 পিক্সেল। এবার আমি জুম করি, এখন কিন্তু আর আগের মতো এত ফাটতেছে না। এখন কিন্তু সে আমার ছবিটা হয়তো একটু লো কোয়ালিটিরই ছিল, কিন্তু লেখাগুলো দেখেন, এই যে দেখেন টেক্সচারগুলো এখনো একদম ক্লিয়ার আছে। এখন আমি যদি এটা ইয়া করা, আর ইয়া অনুযায়ী দেখেন এটার লেখাগুলো দেখেন, এই যে দেখেন লেখার অবস্থা দেখেন, সব কিছুই নেই। আর কিন্তু এটার মধ্যে যে ইয়ে আছে, যে লেখার টেক্সচারগুলো সব একদম স্পষ্ট আছে, ঠিক আছে। আমার ছবি তো, যে ছবির সাইজ অনুযায়ী ছবি যদি আমার ঘোলা থাকে তাহলে তো ঘোলাই হবে। আমার রেজুলেশন এখন 5000 কি 10,000 নিলেও লাভ হবে না, আমার ছবি ঘোলা মানে ঘোলাই আসবে। এখন এই জিনিসটা এই যে একদম ক্লিয়ার, এইটা হলো ডিপেন্ড করে। এখন এই ইয়াটার জন্য মনে করেন এই যে এই ছবিটা হলো আমার ইয়াটা, এটা আমি এই ল্যাপটপের ওয়ালপেপার হিসাবে ইউজ করতে পারবো, ঠিক আছে। এখন আমার এই যে ছবিটা, এই ছবিটা হলো এই যে এটা হলো এটার সাইজ, এটা ওপেন করার পরে কিন্তু সে ছোটো আসতেছে। এখন এই ছোটো অবস্থায় এটার কোয়ালিটি কিন্তু খারাপ লাগতেছে না, যদি আমি আরও ছোটো করি এটার কোয়ালিটি কিন্তু আপনার কাছে খারাপ লাগবে না। এই যে এখানে কিন্তু কোয়ালিটি মোটামুটি ভালো দেখাইতেছে না, কী সমস্যা হলে জুম করলে, তার মানে ছোটো কোনো জায়গায়, হ্যাঁ ছোটো কোনো জায়গায় এটা দেখতে সমস্যা নেই। তার মানে আমার ছোট কোনো জায়গায় মনে করেন কোনো লোগো বা যে কোনো ক্ষেত্রে আমার এই ছোটো ইয়ার ব্যবহার করতে সমস্যা নেই। সমস্যা হলো যখন বড় জিনিসের মধ্যে আমি এটা এই জিনিসটা ইয়ে করবো তখন সমস্যা, ঠিক আছে। পিক্সেলের ব্যাপারটা আপনি ক্লিয়ার হয়েছেন। এখন আপনাদের নেক্সট ইয়ার থাকবে হলো আপনারা সবাই অবশ্যই এই সব কিছু সম্পর্কে একটা ধারণা রাখবেন, পিক্সেল সম্পর্কে যা পারলে ভিডিওটা আবার দেখবেন, আর যা বলছি যদি মাথায় থাকে তাহলে ভালোই।
তারপরে হলো আপনার বিভিন্ন রকমের ডিজাইন বানাবেন। হ্যাঁ, মানে অ্যাসাইনমেন্ট অনুযায়ী যে কোনো কিছু পুরা